দেখিয়েছি, মুদ্রা দেখিয়ে ভগবানের মন্ত্র স্মরণ করে আমরা বিভিন্ন অঙ্গ স্পর্শ করলে সেই অঙ্গগুলি আমাদের পবিত্র হয়ে যায়। আমাদের দেহ মন ইন্দ্রিয় সবগুলি পবিত্র করে তারপর আমরা ভগবানের কাছে যেতে পারি। সবার মনে আছে? আসল কাপ এনেছে সবাই? জল আছে তো? কাপড়ের উপর দিয়ে এক ফোঁটা করে জল দিয়ে সবাইকে একটু একটু জল দিতে। আমাদেরকে তামার কাপ দিত, আমাদের একাডেমিতে তামার কাপ, আসন কাপ তামা, এবং ওটা প্রতিদিন নাচতে হতো, একদম সোনার মতো ঝকঝক করবে। আর যদি তামাতে একটু জল পড়ে থাকলে সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়, ছোট থাকলে তার মাছ কাপটা। আর যেটা স্টিলের কাপ দেওয়া আছে ওটা বোঝা যাবে না। ওটা আমাদের পরীক্ষা নিত যে আমরা যদি আসমান কাপটাই যদি পরীক্ষা নিতাম, ওইটা দিয়ে যদি ময়লা থাকে, কালো হয়ে থাকে, অনেকে দেখবেন বাড়িতে আসমান কাপ একদম পুরো কালো হয়ে গেছে, পুরো ভিতরে আয়রন পড়ে সর পড়ে গেছে, মানে ময়লা পড়ে আছে। ওইটা দিয়ে আমরা কি পবিত্র হবো? আর আগে আসমান কাপটা ভগবানের যে সমস্ত প্যারাফার্নালিয়া আছে সেগুলি আমাদেরকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপর আবার পরিষ্কার জিনিস দিয়ে আমরা ভাষণ করলে আমরা পবিত্র হব। এটা একটা সুচিতার একটা অঙ্গ। এখন আমরা দেখে দিচ্ছি কি করে আসমান করতে হবে, আরেকবার দেখে দিচ্ছি, সবাই ফলো করবেন। মুদ্রাগুলি কখন কোন আঙ্গুলি দেখাবো সেটা আপনাদেরকে ফলো করতে হবে সবাই। সামান্য অর্ঘ ওম আশ্রয় কর। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এটা মন্ত্র মুখস্থ আছে সবার? ওম গঙ্গে চ যমুনে আর যখন বিশেষ অর্ঘ করবো ওই জলটাই নিয়ে ওর মধ্যে পরবর্তীতে বিষয় শুদ্ধ করে নিয়ে তারপর ফুল আর তুলসী, ওটা শুধু জন্য ভগবানের জন্য ব্যবহার হয়। শুধু আমরা গৌরনীতায় আমাদের ভগবানের জন্য ব্যবহার করবো, আর যেটা সামান্য অর্ঘ ওটা নিজের জন্য ব্যবহার করবো, পূজারীর জন্য ব্যবহার করবো। এখন এবার আমরা এর উপরে আমরা যদি বিশেষ অর্ঘ করে নিই, আরেকটা পাত্র থাকে সেটা বিশেষ অর্ঘ নিয়ে চক্র, গালিনী, ধেনু, বীজাক্ষর, যারা ব্রাহ্মণ দিকে নিয়ে লিঙ্গ উচ্চারণ করতে পারে, যে ব্রাহ্মণ দিকে নেই তারা। এবার বিশেষ অর্ঘ ভগবানের জন্য, ওর মধ্যে বিশেষ অর্ঘ যে পাত্রটা আলাদা পাত্র রাখতে হবে, ওটাতে ফুল এবং তুলসী দেওয়া যেতে পারে। দুই হাত ধুয়ে নিলাম। ওম কেশবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম মাধবায় নমঃ। ওম গোবিন্দায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ওম মধুসূদনায় নমঃ। ওম ত্রিবিক্রমায় নমঃ। ওম বামনায় নমঃ। ওম শ্রীধরায় নমঃ। ওম ঋষিকেশায় নমঃ। ওম পদ্মনাভায় নমঃ। ওম দামোদরায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম সংকর্ষণায় নমঃ। ওম প্রদ্যুম্নায় নমঃ। ওম ওম অনিরুদ্ধায় নমঃ। ওম পুরুষোত্তমায় নমঃ।
প্রতিদিন 3-4 বার করে প্র্যাকটিস করলে 2-3 দিনের মধ্যে পুরো এসে যাবে। এই মন্ত্রটা মুখস্থ হয়েছে আজকে। ওম তৎ বিষ্ণু পরমং পদম। সবার ডাউট আছে? সবাই এসে তো ওগুলো মুখস্থ করা যায়, এখানে কিছু বসে বসে। আর ষোড়শোপচার কার কার হয়েছে? ষোড়শোপচারের মুখস্থ বহুদের কারো হয়নি? আর কারো হচ্ছে নাকি? ওইটুকু কি ষোড়শোপচার নাম বলেন, কি নাম আছে? ইদম আসনম স্বাগতম সুস্বাগতম এতদ অর্ঘ্যম এতদ পাদ্যম ইদম অর্ঘ্যম ইদম आसमनीय इदम यश मधुपर्क इदम पुनरासमनीय इदम स्नानीयम इदम वस्त्रम इमानी आभरणीयम इमानी आभरणानि एषो गंध एतानि पुष्पाणि एषो धूप एषो दीप इदम नैवेद्यम प्रणाम। যদি 2 করে 3 করে শ্লোক না মুখস্থ করা হয়, 15 দিনে কোর্স শেষ করতে পারবো না। তো সবাইকে একটু পড়তে হবে। তো পরে গিয়ে 6 ঘন্টা 18 ঘন্টা টাইম পাওয়া যাচ্ছে। আপনাদের প্রতিদিনের শ্লোক মুখস্থ করা 5 মিনিট লাগে একটা শ্লোক মুখস্থ করতে, যে কোনো শ্লোক 5 মিনিট সময় লাগে মুখস্থ করতে। আমি আগে বলেছি সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ। ব্রাহ্মণের লক্ষ্যকে 6টা কর্মে নিপুণ হবে এবং মন্ত্রতন্ত্রে বিশারদ হবে। মন্ত্রগুলি সুষ্ঠুভাবে এবং ব্যাকরণ অনুযায়ী বা মন্ত্রগুলি ভালোভাবে উচ্চারণ করতে হবে, সঠিকভাবে নিখুঁতভাবে উচ্চারণ করতে হবে। ভুল মন্ত্র উচ্চারণ করলে ফলটা ভুল হয়ে যাবে, মানে কি বিপরীত ফল হয়ে যাবে। ভাগবতমে 10টা ঋষির কথা বলা আছে। 10টা ঋষির ছেলে হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ দেবতাদের হয়ে যজ্ঞ করছিলেন। বিশ্বরূপের মা ছিল অসুরকন্যা, ভাগবতের বর্ণনা আছে। আর মামার বাড়ির প্রতি ছেলে মেয়েদের একটু টানটা থাকে সব পারে। তো ও দিনের বেলা দেবতাদের হয়ে যজ্ঞ করতো, আর রাতের বেলা অসুরদের যজ্ঞ করে অসুরদেরকে ভাগ দিয়ে দিত। আর সবাই কমপ্লেন করেছে এই ছেলে মামার বাড়ির প্রতি টান আছে, মামারা অসুর বংশের। অসুর কন্যা বিয়ে করেছিল ঋষি, 10টা ঋষি। আর বিশ্বরূপ ভালো ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ যজ্ঞ করতে যখন অসুরদের ভাগ দিচ্ছিল, তখন ইন্দ্র জানতে পেরে বিশ্বরূপের গলাটা কেটে দিয়েছিল। তার বজ্র দিয়ে কেটে বিশ্বরূপকে মেরে দিয়েছে। তখন 10টা ঋষি খুব রেগে গেছে, আরে আমার ছেলে তোমাদের ভাই যজ্ঞ করছে আর তুমি মেরে দিয়েছো, আমি দেবতাদের বংশ ইন্দ্রকে বধ করবো। ও নিজে যজ্ঞ শুরু করে দিয়েছে। 10টা ঋষি যজ্ঞ শুরু করেছে, যজ্ঞ থেকে এমন পুত্র উৎপাদন করব, যজ্ঞ থেকে যে পুত্র ইন্দ্রকে বধ করতে সমর্থ হবে। ইন্দ্রস্ব শত্রুহা, মানে যখন মন্ত্র উচ্চারণে যে ইন্দ্রের যে শত্রু সেটা হত হবে, না হয়ে ইন্দ্রস্ব শত্রু, যে ইন্দ্র শত্রু হত হয়ে গেছে। ইন্দ্রের যে শত্রু বৃত্রাসুর, সেই মারা গেল। যাকে সৃষ্টি করলো ইন্দ্রকে বধ করার জন্য, ইন্দ্র তাকে বধ করে দিলেন বৃত্রাসুর বধের জন্য। এটা ভুল মন্ত্র উচ্চারণ হয়ে, মানে ভুল
ফল প্রসব করে। এই জন্য মন্ত্রটা সঠিক হওয়া উচিত। আমরা যেটা বলো ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ভালো পরিপূর্ণভাবে। একসময় যে ভুল মন্ত্র উচ্চারণ করলে কি হয়, এটা কাহিনী বলছে। মহালয়ার দিনে সবাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে, এটাই রীতি। যারা কর্মকাণ্ডের ব্রাহ্মণরা রয়েছে, যারা কর্মী, তাদের জন্য বিশেষ করে দুর্গা পূজার আগে মহালয়া হয় না? তো কলকাতাতে, এটা কলকাতাতেই ঘটনা। এক সময় যখন মহালয়ার সময় সবাই দিয়ে গঙ্গায় পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃপক্ষে তর্পণ করছে মহালয়াতে, আর ব্রাহ্মণ বাড়ি তখন অত ব্রাহ্মণ কোথায় পাবে? কলকাতায় কম লোক, সবাই তর্পণ করতে চায়। ব্রাহ্মণ বাড়ির শিক্ষিত অশিক্ষিত যারা কখনো পূজাও করেনি, তারাও সব বেরিয়ে আসে। কিছু মন্ত্র উচ্চারণ করলে, তর্পণ করিয়ে দিলে কিছু দক্ষিণা পাওয়া যায়, সোনায় পাওয়া যায়। সবাই জলে নেমেছে, একটা গ্রুপ নিয়েছে। ও লেখাপড়া জানে না, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু লেখাপড়া জানে না, মন্ত্রগুলি শেখে। শুধু বাপ ঠাকুর দাদা বা অন্যান্য কাকা যারা পূজা করেছে, ওইটা দেখেছে, কিছু কিছু মন্ত্র একটু মুখস্থ হয়ে গেছে, শুনে শুনে লেখাপড়া জানে। গঙ্গার মধ্যে নেমেছে, নেমে জল নিয়েছে, বলছে সবাই জল নিন হাতে করে, নিয়ে পিতৃপুরুষের করে তর্পণ করে। ইদম অর্ঘম ওম সর্ব পিতৃপুরুষ চিৎপটাং। মন্ত্রটা উচ্চারণ হবে কি? ইদম অর্ঘম ওম সর্ব পিতৃপুরুষ তৃপ্ততাম। হে সমস্ত পিতৃপুরুষগণ, আমার দেওয়া অর্ঘ গ্রহণ করে আপনারা তৃপ্তি লাভ করুন। এর মন্ত্রটা হচ্ছে তৃপ্ততাম। তো তৃপ্ততাম সংস্কৃত মন্ত্র, ও তো ওখানে আর সেটা মনে নাই, বা তৃপ্ততাম কথা উচ্চারণ করে না করে ও শুনেছে চিৎপটাং। ইদাম অর্ঘ ওম সর্ব দেবদেবী চিৎপটাং। দেবদেবীদের উদ্দেশ্যে অর্ঘ দিচ্ছে, পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্ঘ দিচ্ছে, তার চিৎপটাং। এখন একজন শিক্ষিত লোক চিৎপটাং অর্থ হয় না। চিৎপটাং বাঙালিরা বুঝতে পারে। এই জন্য 10টা ঋষির ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা যেন আমাদের না হয়, আমরা ভুল মন্ত্র যেন উচ্চারণ না করি। কিন্তু সঠিকভাবে জেনে ভালোভাবে মন্ত্র উচ্চারণ করা উচিত, দেখে দেখে পড়া উচিত ভালো করে। অনেক সময় মুখস্থ না থাকলে কি হয়, যেমন যজ্ঞে সবাই মন্ত্রগুলি মুখস্থ করে না, কিন্তু অনেক সময় দেখে দেখে উচ্চারণ করে তারপরে ভাবতি খাবে। সব যেগুলি মন্ত্র মুখস্থ আছে ভালো, তা নাহলে দেখে দেখে করতে পারে, শাস্ত্রের বিধি দেওয়া আছে। সঠিকভাবে প্রত্যেকটা মন্ত্র আমাদের উচ্চারণ করতে হবে। এই আসমন করার জন্য প্রত্যেকটা নেই, আমি আবার নিন, সবাই হাতে করে নিন। নমস্কার পাঠ, তারপর অঙ্কুশ মুদ্রা, ওম গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে জলস্মিন। 2 হাত দিয়ে দিলেন। তারপর ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণবে নমঃ, ওম মধুসূদনায় নমঃ, ওম ত্রিবিক্রমায় নমঃ, ওম ভাবনায় নমঃ, ওম শ্রীধরায় নমঃ, ওম ঋষিকেশায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ, ওম দামোদরায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ। বাসুদেবায় মানে সর্ব আঙুলগুলির অগ্রভাগ দিয়ে, সমস্ত আঙুলের অগ্রভাগ দিয়ে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট স্পর্শ করতে হয়। তো যদি একসাথে করি ওম বাসুদেবায় নমঃ, তাহলে ওম বাসুদেবায় নমঃ। বা দুটো একসাথে করলে ওম বাসুদেব, দুটো ঠোঁট এক জায়গায় হয়ে গেলে একসাথে স্পর্শ করলে ওম বাসুদেব। ওম শঙ্কর্ষণায় নমঃ, ওম প্রদ্যুম্নায় নমঃ, ওম অনিরুদ্ধায় নমঃ, ওম
পুরুষোত্তমায় নমঃ, ওম অদক্ষজায় নমঃ, ওম নৃসিংহায় নমঃ, ওম অচ্যুতায় নমঃ, ওম জনার্দনায় নমঃ, ওম উপেন্দ্রায় নমঃ, ওম হরায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম তৎকৃষ্ণ কালকেও এভাবে প্র্যাকটিস করলেন, পরশু দিন থেকে এখানে ডাইনিং এখানে বসে বসে চেয়ার টেবিল দিয়ে পরীক্ষা দিতে হবে। অসুবিধা নেই তো, 3 দিন প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হবে। কেননা প্রথমে মন্দিরে ঢুকতে গেলে আমাদের এই 24টা আসমন সবাইকে জানতে হবে। আমরা যেকোনো মন্দিরে ঢুকতে গেলে, ভগবানকে সেবা পূজা করতে গেলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আগে শুদ্ধ করে নিতে হবে। বাসুদেবায় নমঃ, এইবার দেখুন এটা হচ্ছে মুদ্রা। ওম বাসুদেবায় নমঃ, ওম শঙ্কর্ষণায় নমঃ, ওম পদ্মন্মায় নমঃ। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী। আবার বৃদ্ধাঙ্গুলি আর অনামিকা। ওম অনিরুদ্ধায় নমঃ, ওম পুরুষোত্তমায় নমঃ, ওম অচ্যুতায় নমঃ, ওম অদক্ষজায় নমঃ, ওম নৃসিংহায় নমঃ। এবার কনিষ্ঠাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠাঙ্গুলি। ওম অচ্যুতায় নমঃ, নাভি স্পর্শ করো। ওম অচ্যুতায় নমঃ, হৃদয় হাতের তালু দিয়ে হৃদয় স্পর্শ করে। ওম জনার্দনায় নমঃ, সমস্ত আঙুল দিয়ে। ওম উপেন্দ্রায় নমঃ, ওম হরায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম তৎকৃষ্ণ বইয়ের মধ্যে লেখা আছে, পড়েছেন সবাই? সবাই পড়েছেন? বামনায় নমঃ, মানে আসল উদ্দেশ্য হচ্ছে দুটো ঠোঁট স্পর্শ করা। কেউ যদি বামনায় নমঃ করে, সিদ্ধারায় নমঃ, বামনায় নমঃ, সিদ্ধারায় নমঃ, একই কথা। এখানটা তো আসল বামনায় নমঃ। আঙুলটা আছে না, আঙুলের বেসটা যেমন একটা ব্রহ্মযুদ্ধ হয় না, এই আঙুলের বেসটা এখানে। এই সম্বন্ধে আর আসমন সম্বন্ধে কোনো প্রশ্ন আছে নাকি? কিভাবে করতে আমাদের বোতলে জল দিয়ে, বোতলের জল দিয়ে মন্দিরে নিয়ে যাবেন, এইটা নিয়ে রেখে দেবেন। এই জন্য সবাইকে একটা করে দেওয়া হয়। এটা কি আমরা ঘরে বসে ওম তৎকৃষ্ণ পরমং পদং সদা পশ্যূরয় দিবিব চক্ষুষাদং তৎপ্রাশ জীবন্নব চক্রবংশা সমিন্দতে বিষ্ণু যৎ পরমং পদং। বলছি আমরা আসমন যে করি ঘরে বসে তিলক করার পরে, সবাই কথা বলতে হবে না? তিলক করার পরে যে আসমনটা করি এটা কি এরকম করতে হবে না? এটা শুধু ওই মন্দিরে এটা প্র্যাকটিস হয়ে গেলে হাফ মিনিট সময় লাগে, করা যাবে, মানে করা যাবে সবসময় করা যাবে। কাজ করতে গেলে, রান্না করতে গেলে, সেবা করতে গেলে। এবার একটু আমরা সবাই মিলে মন্ত্র উচ্চারণ করবো। আসমানে দেখে দিয়েছে, আবার নিজেরা প্র্যাকটিস হবে।
পারবেন না, সবাইকে সুস্থ করতে হবে। এগুলি বাংলা করতে পারিস? ইংলিশ করতে পারিস? ইংলিশ করতে পারিস না? কৃষিটা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, কথা করতে পারিস? পূজা শুরু হয়ে যায় ঘুম থেকে, বেড থেকে ওঠার সাথে সাথে। সবাই একটু দেখুন, 5 নম্বর পৃষ্ঠা বের করুন। লেখা আছে পূজারীদের জাগরণের পরে হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ 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 জপ করা হবে। হরে কৃষ্ণ মন্ত্র ঘুম থেকে উঠেই বেডে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র একবার উচ্চারণ করতে হবে। তারপর গুরুদেবকে বেডের উপর প্রণাম করে গুরু মহাদেব, তারপর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনাটা করতে হয়। প্রথম যেটা আছে প্রাত প্রবোধিত বিষ্ণু আপনারা দেখুন, আমি বলছি আপনারা দেখুন, যদি উচ্চারণে জটিল লাগে, উচ্চারণ করতে কঠিন লাগে, কোন শব্দটা উচ্চারণ করতে পারছেন না সেই শব্দটা বলবেন যে প্রভু এটা এই শব্দটা আমরা উচ্চারণ করতে পারছি না, তাহলে আবার উচ্চারণ করি। তাহলে আমি আবার বলে প্রাত প্রবোধিত বিষ্ণু ঋষিকেশেন যাত্বয়া যৎকারয়সীশান তৎকরোমি তবাজ্ঞয়া। হে বিষ্ণু, হে ঈশান, হে ঋষিকেশ, আপনি আমাদের জাগ্রত করেছেন এবং আজ আপনি যা কিছু অভিলাষ করেন তা আমি এখন করতে প্রস্তুত। ভগবানের উদ্দেশ্যে এটা প্রার্থনা করেছি। কেন আমরা যখন ঘুমিয়ে যাই তখন জানি না আমরা সকালে জেগে উঠবো কিনা, হতেও পারে। আমাদের গেছিলেন জড়ভার প্রভু, অনেকেই সবাই ছিলেন জড়ভার প্রভু। উনি রাত 9টার সময় প্রসাদ পেয়ে বাস শুয়েছেন, আর সকাল 8টা বেজে আছে, উঠছেন না। কেন মোংলাতেই যায়, উঠছে না। ঠিক যেভাবে শুয়ে আছেন ওইভাবে শুয়ে আছেন, কোনো অসুস্থ নেই, কিচ্ছু নেই। রাতের কোনো হার্ট অ্যাটাক হয়েছে বা কী হয়েছে যায় না, সবাই দেখছে যে ঘুমিয়ে আছে, রাত চলে গেছে। জড়ো ভালো ভাবতেছে, অনেক পুরানো ভালো। তো এখন আমরা রাত্রে সকাল যে হবে, সকালে যে আমরা ঘুম থেকে উঠবো কোনো বিশ্বাস নেই, ঘুমাচ্ছি। এই জন্য যে আমরা ভগবানকে একটু ধন্যবাদ জানাচ্ছি। ভগবান, আপনি আমাদেরকে কৃপা করে জাগ্রত করেছেন, মানে আমরা এখন বেঁচে আছি। এখন আপনি যা যা বলবেন, আপনার কিছু অভিলাষ থাকলে সেই অনুসারে আমি করতে প্রস্তুত, আপনার সেবা করতে প্রস্তুত। এরপরে আমরা ভূমি দেবীকে প্রণাম করতে হয়। ভূমি হচ্ছে মাতা, তো মায়ের বুকের উপর দিয়ে আমরা সবসময় চলাফেরা করছি, হাঁটছি, চলছি, অপরাধ হতে পারে। এই জন্য আগে মাকে প্রণাম করে নেওয়া উচিত। আমাদের 7 জন মাতা আছে না? আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, এনু ধাত্রী তথা পৃথ্বী সপ্তাহিত মাতারা স্মৃতা। আত্মমাতা গর্ভধারিণী মা, গুরুপত্নী গুরুমা। আমাদের গুরুদেব যদি সন্ন্যাসী থাকে তাহলে গুরুমা পাই না আমরা, গুরুদেবের গৃহস্থ গুরু আছে, তো গুরুমা আছে। আত্মমাতা, গুরুপত্নী, রানী,
দেশের যিনি রানী তিনি মা, ব্রাহ্মণপতি, ব্রাহ্মণী হচ্ছে মা, ধেনু ব্রাহ্মণী, ব্রাহ্মণ হচ্ছে মা, আর ধেনু, ধেনু মানে গাভী, ধাত্রী মানে ধাইমা, নার্স ধাইমা, আর তথা পিতৃ, পৃথিবী মাতা। এই সপ্তমী তো মাত্র স্মৃত, সাতজনকে মা বলে সম্বোধন করা হয়েছে। তো পশু মাতার উপরে, মায়ের উপরে আমরা হাঁটছি প্রতিদিন, ঘুম থেকে উঠেই আগে মায়ের বুকের উপর পা দিচ্ছি, তাই না? এই জন্য আগে তার চরণে ক্ষমা চাওয়া উচিত, তাদেরকে প্রণাম করা উচিত। এদের মাথা নিচু করে ভূমিতে প্রণাম করে এই মন্ত্রটা উচ্চারণ করতে, সমুদ্র বর্ষণ দেবী পর্বত স্থান মন্দিরে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাং পাদ স্পর্শ নমস্য। প্রত্যেকটা মন্ত্রের কার্যকারিতা রয়েছে, প্রতিটা মন্ত্র আমাদেরকে জানতে হবে, মুখস্থ করতে হবে, প্রতি মুহূর্তে মধ্যে মন্ত্র। কঠিন লাগছে শব্দটা? সমুদ্র যার বসন, সমুদ্র বসনে দেবী পর্বত স্থান মণ্ডিতে, পর্বত যার স্থান, বিষ্ণু পত্নী, উনি হচ্ছে ভগবানের পত্নী, বিষ্ণু পত্নী। নমস্তুভ্যাং মানে আমি নমস্কার করি, পাদ স্পর্শন ক্ষমাসমে, আমি আপনার শরীরের উপর পা রাখতে যাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করবেন, কেননা আমি ভগবানের সেবার জন্য আমি যাচ্ছে। আর যারা ভগবানের সেবার জন্য যাচ্ছে না, বিষ্ণুকে, পশুমাতাকে প্রণাম করছে না, সুতরাং অপরাধ হয়ে যাচ্ছে, মায়ের সামনে অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ঘুম থেকে উঠে আগে বিছানায় ভূমিতে নেমে প্রণাম করে আমাদেরকে অপরাধ থেকে মুক্ত হতে হবে। যারা জানে না তারা কি করবে? আমরা এখন জানছি, ব্রাহ্মণ মানে সব কিছু জানে, করতে হবে, এই মন্ত্রটা উচ্চারণ করতে। তারপর হয়তো দেখা গেল কেউ হয়তো রাত্রে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলো, কুস্বপ্ন, সুস্বপ্ন না, কুস্বপ্ন, ওরা খারাপ স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক দেওয়া আছে, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎসৈর্গর্ভিরস্যন ধর্মম স্থিরচরা বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। এটা মুখস্থ করতে লাভ আছে। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎসৈ গর্ভির অসন ধর্মম স্থিরচর বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। কোনো শব্দ পড়তে অসুবিধা হচ্ছে? যদুবর পরিষদ, যদুবর পরিষদ সই সই গর্ভির অসন ন ধর্মম, গর্ভির অসন ন ধর্মম যদুবর পরিষদ সই গর্ভির অসন ন ধর্মম স্থিরচরা বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। আর কোনো শব্দ এর মধ্যে আটকাচ্ছে? আবার শুনুন, কোথায় ভাঙতে হবে, এই পরে আরো বড় শ্লোক আছে। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎসৈর্গর্ভিরস্যন ধর্মম স্থিরচরা বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। আচ্ছা, আমরা সবাই একসাথে পড়ে যাই, যেটা তারপর একবার পড়ে যাওয়ার পরে যার যে শব্দটা
যে মন্ত্রে যে শব্দটা উচ্চারণ করতে কঠিন লাগছে আপনি যেভাবে বলবেন এই শব্দটা বুঝতে পারছি না, কোথায় ভাঙবো, কোথায় কতদূর উচ্চারণ করবো, কি সুন্দর উচ্চারণ করবো, তখন বলবো। ঠিক আছে, একসাথে পড়ে যাই। মন্ত্র শীতটা বের করুন। আপনাদের সাউন্ডটা ছোট হবে, আমার সাউন্ডটা একটু যদি সবাই শুনতে পায়, কিন্তু আপনার সাউন্ডটা একটু ছোট করে আপনারা শুনবেন কানে আর পড়বেন চোখে, চোখ দিয়ে পড়বেন আর মনে মনে ওটা উচ্চারণ করবেন। মনে হয় না যেন গুনগুন করে সব শুনতে পাবে। কানে শুনতে হবে আমি যেটা বলছি, চোখে দেখতে হবে মন্ত্রটা, আর জিহ্বায় উচ্চারণ করতে হবে। তিনটে করতে হবে। সবাই বলুন। প্রাতঃ প্রবর্ধিত বিষ্ণু ঋষিকেশেন যত্তয়া যজ্জৎ করয়সি শাং তৎকরোমি তব দয়া সমুদ্রবসনে পর্বতস্তনমণ্ডিতে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং ক্ষমস্ব মে জয়তি জননিবাস দেবকী জন্মবার যদুবর পরিষৎসয়ে গর্ভীরস্নান ধর্মম স্থিরচর বিজিনগ্নম সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামধেনম। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরাগতম তদ্বিপ্রাস বিপন্নব জাগ্রীবংশ সমিদ্রতে বিষ্ণুজা পরমপদম। তিনটে আছে 5, 6, 7। ভগবানের মন্দিরে প্রবেশ করার সময় ঘন্টা বাজানোর সাথে সাথে এটা এই তিনটে মন্ত্র বলতে হবে। ভগবান গর্ভ মন্দিরে প্রবেশ করবো, মন্দিরে প্রবেশ করার সময় এই তিনটে মন্ত্র বলতে হবে। 5, 6, 7। 4 নম্বর মন্ত্রটা তদ্বিষ্ণু পরমপদ, ওটা আসমানের মন্ত্র। আসমানের সময় 5, 6 আসমান করে গুরুদেবকে প্রণাম করে, বাইরে গুরুদেবকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে, তারপর ভিতরে ঢোকার সময় ভিতরে অল্টারে গর্ভ মন্দিরে দিয়ে আর প্রণাম করা যায় না, বাইরে প্রণাম করে নিতে হবে। তখন 5, 6, 7 তিনটে মন্ত্র উচ্চারণ করতে হবে। সহসা বদভ্র করুণা ভগবান বিবৃদ্ধ প্রেম স্মিতেন নয়নাম্বুরুহং বিজৃম্ভণ উত্থায় বিশ্ব বিজয়ায় চান বিশারম মাধ্বা গিরাপনয়তাদ পুরুষ পুরাণ দেব কৃপর্ণ আর্তিহারম প্রসারম গুরু কেশবম অবলোকন দানেন প্রিয়মাম করয়াচ্যুতম। জয় জয় কৃপাময় জগতের নাথ সর্বজগতের কর শুভ দৃষ্টি। 5, 6, 7 প্রথম শ্লোকটা 5 নম্বর সবার উচ্চারণ হচ্ছে সহসাব অদভ্র করুণ ভগবান বিবৃদ্ধ প্রেম স্মৃতেন নয়নাম্বুরুহম নয়নাম্বুরুহম অম্ব মানে জল, অম্বুরুহম মানে অম্বুরুহম মানে পদ্মের মধ্যে চোখ ভগবানের। নয়নাম্বুরুহম বিজৃম্ভণ উত্থায় বিশ্ব বিজয়ায় চন বিষাদম মধ্বা গিরাপনায়তাৎ পুরুষ পুরাণ। তারপরে দুটো শ্লোক সহজ আছে।
দেব প্রপন্ন আরতিহর প্রসাদম কুরু কেশব অবলোকন দানেন ভূয় মাম পরায়াচ্যুত জয় জয় কৃপাময় জগতের না সর্ব জগতের কর প্রতিষ্ঠিত। যারা ভালো ব্রেন আছে 2-3 দিন পড়ে পুরোটাই মুখস্থ করতে পারবে 24টা শ্লোক 3-4 দিন হবে। আর যখন দেরি হবে তাহলে 2-3টে করে করতে হবে। এবার গুরুদেবকে মন্ত্রগুলি আজকে একটু ব্যক্ত করে নিই। গুরুদেবকে জাগাতে হবে। প্রথমে ভগবানের পূজা করতে প্রথমে নিজেকে জাগতে হবে, নিজেকে আবার প্রাতঃকৃত করে স্নান করে আসমন করে মন্দিরে এসে গুরুদেব মন্দিরের দরজা খুলে বাইরে প্রণাম করে এবার এই 3টে মন্ত্র 5, 6, 7 মন্ত্র উচ্চারণ করে ওখানে আছে এতে গন্ধপুষ্প ওম দ্বারপালে নম, এতে গন্ধপুষ্প ওম পার্শ্বদেব নম। গন্ধপুষ্প মানে চন্দন বা ফুল, চন্দনের ফুল দিয়ে তাহলে পুষ্পানি ওম দ্বারপাল। ভগবানের গেটে কি কারা থাকে? কারা আছে? ভগবানের বৈকুণ্ঠে 4টে গেট আছে, জয় বিজয়, ধাতা বিধাতা, বল প্রবল, চণ্ড প্রচণ্ড, 8 জন দাঁড়িয়ে আছে। আমরা প্রথম গেটে দেখছি জয় বিজয় আছে, যে গেটে চতুর্কুমার গিয়েছিলেন ওখানে জয় বিজয় ছিল। ওদের ঢুকতে দেয়নি, ওরা অভিশাপ দিয়েছে তোমরা অসুর হয়ে যাও। ভগবান সাথে সাক্ষাৎ করতে দিচ্ছিল না, বাচ্চা ছেলে বলে অবজ্ঞা করছিল। ব্রহ্মার প্রথম পুত্র চতুর্কুমার সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার, তাদেরকে বাচ্চা ভাবছিল, কিন্তু ওর বাবার ব্রহ্মা অভিশাপ দিয়েছেন ছেলেদেরকে তোমরা ওই রকমই থাকো। কেন? ছেলেদেরকে বলেছে তোমরা তপস্যা করো, তোমরা বিবাহ করে সন্তান উৎপাদন করো। বলছে না না আমরা ওই গৃহস্থ আশ্রমে যাবোই না। বাবার আগে অনুমান্য করেছে বলছে তোমরা ওই অবস্থায় তোমাদের শরীর আর বাড়বে না, শিশু অবস্থায় থাকবে। যদিও শিশু, কিন্তু ওরা মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, মানে ব্রহ্মার প্রথম পুত্র এই চতুর্কুমার। চতুর্কুমার থেকে একটা সম্প্রদায় আসছে না? আমরা 4টে সম্প্রদায় মহাপ্রভু অনুমোদন করেছেন। একটা হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেটা ব্রহ্মা থেকে আসছেন ওর সম্প্রদায় আমরা আছি। আরেকটা শ্রী সম্প্রদায় লক্ষ্মী দেবী থেকে আসে, রামানুজ সম্প্রদায়। আর লিম্বার্কার হচ্ছে রুদ্র সম্প্রদায়, লিম্বার্কাচার্য, ওখানে আলাদা সম্প্রদায় আছে। আর কুমার সম্প্রদায়, চতুর্কুমার থেকে বিষ্ণু স্বামী হয়ে যে সম্প্রদায় এখন জগতে প্রচার, 4টে সম্প্রদায়কে মহাপ্রভু শুদ্ধ বলে অনুমোদন করেছেন। আর অনেক সম্প্রদায় আছে যেগুলি শুদ্ধ নয়, যারা নিজেকে মানে ভগবান বলে দাবি করেন, ভগবানের প্রিয়জন বলে দাবি করেন, কিন্তু তারা শুদ্ধ নয়। সেগুলি তোতাপুরি মহাপ্রভুর একজন পার্শ্বদ, তিনি বলছেন আউল বাউল নেড়া নেড়ি কত্তা ভাজা দরবে সাই সহজিয়া সতী ভেকি স্মার্ত যাজ্ঞসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী। তোতাপুরি বলছেন এতে আরো সঙ্গ না করে, এই যে অপর সম্প্রদায়ের সঙ্গ করতে হবে না। 4টে শুদ্ধ সম্প্রদায়, যে কোনো সম্প্রদায় থেকে আমাদেরকে মন্ত্র গ্রহণ করে আমরা ভগবানের কাছে সেটা সিদ্ধি লাভ করে ভগবানের কাছে যেতে পারি। এই জন্য সম্প্রদায় বিভিন্ন মন্ত্র আসতে নিষ্ফলামতা। যদি কোনো অপর সম্প্রদায় থেকে আমরা মন্ত্র গ্রহণ করি ওইটা কোনো ফলপ্রসূ হয় না, আমরা ভক্তি জীবনে কোনো সিদ্ধি লাভ করতে পারি না। এই চতুর্কুমার জয় বিজয় রয়েছে প্রথম, তাদেরকে মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজিয়ে, কারণ এতে গন্ধে পুষ্পে দুপাশে 2টো ফুল দিয়ে, অল্প অল্প 2টো ফুল দিয়ে, একটা করে ফুল দিয়ে তাদেরকে পূজা করতে হয়। এতে গন্ধ পুষ্পে ওম দ্বারপালে নম, এতে গন্ধ পুষ্পে ওম পার্শ্বদেব নম। ভগবানের পার্শ্বদ দ্বারপাল আছে, তাদেরকে প্রণাম করে তাদের আজ্ঞা নিয়ে ভিতরে প্রবেশ। তাহলে ঢুকতে নাও দিতে পারে না, দ্বারপাল রয়েছে, ভগবানের দ্বারপাল রয়েছে, কিন্তু তাদেরকে সম্মান করে পূজা করে প্রণাম করে তারপরে ভিতরে ঢুকবে। লাইট জ্বেলে দেওয়া হলো, দিয়ে ভগবানকে প্রথমে গুরুদেবকে জাগাতে হবে। মন্দিরে গিয়ে প্রথমে গুরুদেবকে জাগাতে হবে, তারপর
প্রভুপাদকে জাগাতে হবে, তারপর নিত্যানন্দ প্রভুকে জাগাতে হবে, তারপর চৈতন্য মহাপ্রভুকে জাগাতে হবে, তারপর রাধারানীকে, তারপর কৃষ্ণকে। হঠাৎ করে কৃষ্ণকে আগে জাগিয়ে দিলে হবে না। প্রথমে গুরুদেবকে, আমরা গুরুদেবের পরে মন্ত্র শেখানো হবে, আমরা গুরুদেবের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি, গুরুদেবের সহকারী হিসাবে। আমরা সরাসরি ভগবানের আরতি করছি না, ভগবানের করছি না, গুরুদেবকে সহযোগিতা করছি। এই জন্য একটা মন্ত্র আছে, শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ সেবায় নাম নিয়ে যায়। গুরুদেবের আজ্ঞা প্রার্থনা করছে যে আপনার সেবায় আমাকে নিয়োজিত করুন, আপনি ভগবানের সেবায় আপনার সহযোগিতা হিসেবে আমাকে নিয়োজিত করুন। এটা গুরুদেবের কাছে প্রার্থনা করা হচ্ছে। এটা পূজা করতে গেলে, আরতি করতে গেলে, ভোগ লাগাতে গেলে সব সময় এই গুরুদেবের আজ্ঞা নিতে হয়। শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ সেবায় নাম নিয়ে যাও। 15 নম্বর মন্ত্রটা প্রথমে 8 নম্বরে আছে গুরুদেবকে জাগাতে হবে, হঠাৎ করে তুলে দিয়ে বসে দিলে হবে না। আলোক্যকে গুরুদেবের চরণে স্পর্শ করে প্রথমে জাগাতে হবে, মন্ত্রোচ্চারণ করে চরণে স্পর্শ করে, তারপর পাদ্য অর্ঘ্য আসমন দিতে হবে। তাকে বসিয়ে দিয়ে পাদ্য অর্ঘ্য আসমন দিতে হবে, নিবেদন করতে হবে। তো গুরুদেবকে জাগাতে হবে মন্ত্র হচ্ছে কি, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রীগুর ত্যাজ নিদ্রাম কৃপা। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ, উঠো উঠো। হে গুরুদেব আপনি গাত্রোত্থান করুন, হে কৃপাময় গুরুদেব আপনি নিদ্রা থেকে এখন জাগরণ করুন। তারপর নিত্যানন্দ প্রভুকে জাগাতে হবে, নিত্যানন্দ প্রভু চরণে স্পর্শ করে উত্তিষ্ঠ জাহ্নবেশ্বর যোগ নিদ্রাং তেজ প্রভ নাম্ন হট্টে দিব্য নাম সুশ্রদ্ধার্থম বিতরসী। যেটা শব্দ উচ্চারণ করতে কঠিন লাগবে সেখানে হাত উচ্চারণ করবে। গুরুদেবের পর পরম গুরুদেব উদ্দিষ্ট উদ্দিষ্ট ওখানে যাবেন না, উদ্দিষ্ট হচ্ছে পরম গুরু, তাদের ভেতরে পরম গুরু, শুধু নামটা চেঞ্জ হবে, গুরু আর পরম গুরু। তারপর নিত্যানন্দ প্রভুকে উত্তিষ্ঠ জাহ্নবেশ্বর যোগ নিদ্রাম তেজপ্রভ নামন হট্টে দিব্য নামম সুশ্রদ্ধার্থম বিতরসী। ভগবানের চরণে স্পর্শ করে এটা ভগবানকে জাগাতে হবে। তারপর মহাপ্রভুকে কেউ জাগান ঘরে এভাবে, কে জাগায়? নিত্যানন্দ প্রভু আর গুরুদেবের পাঠতাম, ওই দুটোই করতাম। মহাপ্রভু এখন মন্ত্রগুলি শিখে নিয়ে এবার ঘরে মন্ত্র মুখে বলবেন, হাতে কাজ করেন, বাস ছোট হয়ে 10 নম্বরে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ মানে উঠো উঠো, মানে উঠো উঠো না, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গৌরাঙ্গ জহি নিদ্রাং মহাপ্রভু শুভ দৃষ্টি প্রদানেন ত্রৈলোক্য মঙ্গলম কুরু। ভিতরে সবগুলি রয়েছে মন্ত্রগুলি, যাদের অর্থ জানতে ইচ্ছে করে ভিতরে বইটা পড়ে দিতে হবে। ভিতরে এই মন্ত্রগুলি সব রয়েছে। 10 নম্বরে যেটা আপনি বললেন উত্তিষ্ঠ কৃষ্ট না উত্তিষ্ঠ উত্তিষ্ঠ, ওরা উত্তিষ্ঠ 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 মানে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ। ওটা ডবল উত্তিষ্ঠ একসাথে উত্তিষ্ঠ তিষ্ঠ হয়েছে, ঠিক আছে? ডবল সংস্কৃতি একসাথে হয়ে গেছে না। হ্যাঁ, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ উচ্চারণ হবে, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ। উঠো উঠো, আমরা বলি উঠো ওঠো, এরকম বলি না তো, উঠো ওঠো উঠো উঠো, তাই না? উত্তিষ্ঠ উত্তিষ্ঠ।
একসঙ্গে সংস্কৃত ওটা উত্তিষ্ঠ উত্তিষ্ঠ। 11 নম্বরে জগন্নাথ বলদেব যারা অর্চন করছেন প্রতিদিন তাদের জন্য এটা সবাই আমাদের সবগুলি মন্ত্র রাখতে হবে। কারো বাড়িতে জগন্নাথ আছে, কারো বাড়িতে গৌরনীতায় আছে, কারো বাড়িতে রাধাকৃষ্ণ আছে, রামকৃষ্ণ, সেই মন্ত্রগুলি আমাদেরকে উচ্চারণ করতে হবে। এখানে 11 নম্বরে বলা আছে ত্যাজ নিদ্রাম জগন্নাথ শ্রী বলদেব উদ্দিষ্ট জগৎ মাতর সুভদ্রে উদ্দিষ্ট উদ্দিষ্ট সুমদে। আচ্ছা, দুটো জিনিস, একটা হচ্ছে সাউন্ড বক্স, আমার গলায় অর্থাৎ পারে না, জোরে জোরে করতে পারি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা বড় ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, যাই হোক টাকা দিয়ে দেবে, অ্যারেঞ্জ আপনাকে করতে হবে। ওকে দেখে দিলে হবে না, টাকা দেওয়ার জন্য দিয়ে দেবে। ঠিক আছে, বড় স্ট্যান্ড করে নিলে সবাইকে দেখতে হবে। এখন সময় আছে, কালকের মধ্যে নিয়ে আসতে হবে। পাওয়া যায় কোথায় পাওয়া যায়? এই বোর্ডটা বড় সাইজ কোথায় পাওয়া যায়? একজন নকশাকে পাঠিয়ে চাষটা বসার জন্য ওটা স্পন্সর করতে হবে, টাকা দিয়ে আর সাউন্ড বক্স কোথায় আমাদের? সাউন্ড বক্স কোথায়? আজকে তো আর হচ্ছে না। সবাই আমি আপনাদের জোরে জোরে সবাই বলতে পারছি না, সবাই শুনতে পারবে। আবার ফ্যান চলছে, গলার উপরে শরীর প্রেশার হচ্ছে। সাউন্ড বক্স দেওয়ার তোমার এখানে যদি না থাকে দেখো তো কোথায় আছে না। এখানে অনেক ভক্ত সমবেত হচ্ছেন। একটা সতর্কবাণী বলছি, কেন এপাশে অ্যাপার্টমেন্ট রয়েছে, ওপাশে অ্যাপার্টমেন্ট রয়েছে, ওপাশে অ্যাপার্টমেন্ট রয়েছে, এমন হইচই করবেন না যাতে ওদের অসুবিধা হয়। ক্লাসের মধ্যে যাচ্ছে এই সাউন্ডটা বেশি দূর যাচ্ছে না। এখানে ক্লাস হওয়ার পরে তারপর চুপচাপ আস্তে আস্তে ঘরে ফিরে যেতে হবে। ঘরে গিয়ে চেঁচামেচি করবেন, কোনো অসুবিধা নেই। পড়াশোনা করেন, জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেন। এর মধ্যে যত ক্লাসের পরে চুপচাপ হই হুল্লোড় না করে, পাশের অ্যাপার্টমেন্টে সব ভক্তরা রয়েছে, তাদের যেন অসুবিধা না হয়। তাহলে ওরা আবার অথরিটিদেরকে কমপ্লেন করবে, এখানে অনেক লোক সমবেত হচ্ছে। এখানে সব তো গৃহস্থ ভক্তদের অ্যাপার্টমেন্ট, তো তবে একজন দুজন তিনজন করে ফ্যামিলিরা থাকে। ওরা বলবে আমাদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, ছেলে মেয়ের, আমাদের এই হচ্ছে ওই হচ্ছে, অনেক কমপ্লেন আসতে পারে। এই জন্য ক্লাসের শেষে চুপচাপ আস্তে আস্তে চলে যেতে হই হুল্লোড় গণ্ডগোল যেন না। মন্দিরে তো সমস্ত অর্থাৎ আছে, তন্ত্রার্থ, কবিতায়, জগন্নাথ, সবগুলি মুখস্থ করতে হবে। একটা ব্রাহ্মণ মানুষ সবগুলি দেখবে। আপনাকে কখনো পঞ্চাত্তরকে আরতি করতে দিচ্ছে, কখনো গৌরনীতাইকে দিচ্ছে, কখনো বিষ্ণুদেবকে দিচ্ছে, কখনো রাধা মাধবকে। তাহলে আপনাকে সবগুলি জানতে হবে। কখনো জগন্নাথকে পূজা করতে বলছেন, তখন আপনার মন্ত্র যদি না জানেন, জগন্নাথ আমি শুধু গৌরনীতাই জানি, জগন্নাথের পূজা জানি না, কারণ এই জন্য দেওয়া আছে, আপনাকে জানতে হবে। আর যে বইটা আছে না, ওর মধ্যে আরও স্তুতি মন্ত্র সবগুলি রয়েছে। এগুলি প্রাথমিক যেটা শিক্ষা দেওয়ার জন্য যে কোনো জায়গায় করতে পারবেন। আর যদি বিস্তৃত চান, ওই বইটা ফলো করবেন, পঞ্চায়েত প্রদীপ, ওর মধ্যে অনেক মন্ত্র আছে। আর এমনি যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে যে ব্রাহ্মণ হতে হবে, ভগবানকে পূজা করতে হবে, এইসব চিন্তাধারা ছেড়ে দিন।
কেন ভগবান কৃষ্ণ এগুলো বলেনি? চাতুর্বর্ণাম মায়া সৃষ্টম। আমরা যদি ব্রাহ্মণের মতো আচরণ করি, যজন যজন বর্ণ, আমরাই ব্রাহ্মণ। ডাক্তার যদি পাশ করে যায়, একটা কৃষকের ছেলে, তাকে ডাক্তার বলে মানতে হবে। একটা কৃষকের ছেলে, একটা রিক্সাওয়ালার ছেলে যদি পড়াশোনা করে মাস্টার হয়, আপনি বলবেন এই তুই তোর বাবা তো রিক্সা চালায়, তুই আবার কিসের মাস্টার? না না, সে জ্ঞান অর্জন করেছে, তাকে মাস্টার বলে সম্বোধন করতে হবে। তার যশ লক্ষণম প্রক্তম বংশ বর্ণ অভিজ্ঞানজকম, যার মধ্যে যে লক্ষণ প্রকাশিত হয় তাকে সেই বর্ণ বা আশ্রমে বলে আমাকে গণ্য করতে হবে। এই নয় যে ব্রাহ্মণ জন্মসূত্রেই হয়ে যায় না। তো জন্মসূত্রে যদি ব্রাহ্মণ হয়, আমরা যদি সেইটাই এই বর্তমান সমাজ মানছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, বর্তমান সমাজ সেটা মানছে, কিন্তু কৃষ্ণ সেটা বলেননি। বলেছেন যার মধ্যে যে গুণ প্রকাশিত হবে, গুণ আর কর্ম অনুসারে সেই ব্রাহ্মণ, সেই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলি ভাগ করেছেন গুণকর্ম বিভাগ আছে, গুণ এবং কর্ম অনুসারে। জন্ম অনুসারে কৃষ্ণ কোথাও বলেননি, জন্ম অনুসারে। আর জন্ম অনুসারে যদি হয়, আমরা সবাই ব্রাহ্মণ পরিবারের। কেন? ব্রহ্মার ছেলে সবাই, ব্রহ্মার ছেলের ছেলে, আমরা সবাই নাতিপুতি সবাই। তাহলে আমরা সবাই ব্রাহ্মণ পরিবারের। আমরা শূদ্র পরিবার থেকে, ব্রহ্ম তো শূদ্র তৈরি করেননি। ব্রহ্মার আমরা যদি বলি যে আমরা কোন গোত্র, কোনো অচ্যুত গোত্র, এখন কৃষ্ণ ভাগবতে এসে অচ্যুত গোত্র, তা নাহলে কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শান্তিল্য গোত্র, মধুকুল গোত্র, সব ব্রহ্ম, সব ঋষিরা, সব ব্রহ্মার ছেলেরা, সব ব্রাহ্মণ। আর সেই পরম্পরায় এসেছে, সেই বংশ পরম্পরায় আমরা এসেছি। তো আমরা এখন যেমন কাজ করছে সেই অনুসারে আমাদেরকে মাছ ধরছে, মাছ বিক্রি করছে সে জেলে, যে হাঁড়ি কড়াই তৈরি করছে সে কোমর, তাই না? যে লোহার কাজ করছে কামার, যে রাস্তা ঝাড়ু দিচ্ছে ওটা সুইপার, ভাঙ্গি। এখন এইরকমভাবে তৈরি করেননি ভগবান। ভগবান তার কর্ম অনুসারে সেই রকম ভেদ হয়ে গেছে। তা আমরা যেই বর্ণেই থাক না কেন, যেই আশ্রমেই থাক না কেন, আমরা যদি ভগবানের সেবা পূজা করি, আমরা সবাই ব্রাহ্মণ। আর এমন নয় যে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরেই শুধু আমরা পূজা অর্চন করতে হবে, এরকম নিয়ম নাই। কেননা শ্রীমদ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে দেবহতী দেবী কপিলদেবকে বলছেন, অহবত সপসত গরিয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তেপস তপস্তে জুহুব ষষ্ঠ আর্যা ব্রহ্মানুচুর নাম গিনন্তি যে। অহবত সপসত গরিয়ান, সপস মানে যে কুকুরের মাংস খায় তাকে বলা হয় সপস। স মানে কুকুর, তালবসায় বকলা স মানে কুকুর, আর দন্তসায় বকলা স মানে নিজেরা। সপস যে পাক করে, রান্না করে, যে কুকুরের মাংস খায়। ভারতবর্ষে আছে নাগাল্যান্ড, ওরা কুকুরের মাংস খায়। চায়নারা সবাই কুকুরের মাংস খায়, ওদের এরা সব সপস, চন্ডাল, অস্পৃশ্য, ওদেরকে স্পর্শ করলে চান করা উচিত। এরা কুকুরের খায়, কুকুরের মাংস খায়। এমনকি সপস ব্যক্তিও যদিও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে বলছিলেন। দেবহতী দেবী বলছেন, হে প্রভু, কপিলদেবকে বলছেন, যদিও কপিলদেব তার সন্তান, তিনি জানেন যে কপিলদেব হচ্ছে পরমেশ্বর ভগবান। ভগবানকে কর্দম ঋষি ভগবানকে প্রার্থনা করছেন, তুমি, আমি গৃহস্থ হতে পারি যদি তুমি আমার পুত্র রূপে আসো। ভগবানকে শর্ত নিয়েছে, ভগবান বর দিতে এসছেন, ভগবান তপস্যা করতে বর দিতে এসছেন, কপিলদেবকে গৃহস্থ হতে বলেছেন, না কর্দম ঋষিকে বলছেন, আপনি যদি আমার পুত্র রূপে আসেন তাহলে আমি গৃহস্থ হব। কারণ ভগবান ফেঁচে গেছে, ঠিক আছে, ভগবান গৃহস্থ আমাদের আদেই দিয়েছেন, ভগবান ঠিক আছে পুত্র রূপে আসেন। কর্দম ঋষির পুত্র রূপে ভগবান কপিলদেব আসছেন, যিনি সাংখ্যযোগের প্রণেতা। আর তাকে বলছেন অহবত সপচত করিয়ান, যে সপচ হয়েও সে শ্রেষ্ঠ। যার জিহ্বাগ্রে বর্ততে নাম, যার জিহ্বার অগ্রে আপনার নাম উচ্চারিত হচ্ছে সে সর্বশ্রেষ্ঠ। এমনকি সপচ হলেও সে সর্বশ্রেষ্ঠ, যার জিহ্বার নাম উচ্চারিত হচ্ছে। তেপস তপস্তে জুহুব ষষ্ঠ আর্যা, তার সমস্ত রকম তপস্যা করা হয়ে গেছে, তার পবিত্র তীর্থে স্নান করা হয়েছে, তার সমস্ত যজ্ঞ করা হয়ে গেছে, এবং আর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, আর্যগণের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ, মানে সভ্য জাতির সে সর্বশ্রেষ্ঠ। তার মানে যে হরিনাম করছে সে যজ্ঞ করতে পারে, সে পূজা করতে পারে, অর্চনা সব কিছু করতে পারে। যোগ্যতাটা কি?
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। তাহলে সে সমস্ত ব্রাহ্মণরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র মুচি হয় শুচি যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয় মুচি যদি কৃষ্ণ দেখে। যদি মুচি শুচি হয়ে যায় যদি কৃষ্ণকে ভজনা করে, আর যদি ব্রাহ্মণ শুচি মানে ব্রাহ্মণ, আর যদি ব্রাহ্মণ যদি কৃষ্ণকে ভজনা করে ও মুচির থেকেও চণ্ডালের থেকেও আরো খারাপ। এটা শ্রীমদ্ ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধে ওখানে বর্ণনা আছেন, বিপ্রাত দিশডগুণযুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচম বরিষ্ঠম মন্যে তদর্পিত মনো বচনে হিতার্থ প্রাণং পুনাতি সকুলং নত ভ্রীমান। বিপ্রাত দিশডগুণযুতাৎ, গীতাতে ভগবদ্গীতায় কত 42-44 নম্বর শ্লোক না, ব্রাহ্মণের 9টা গুণ বলা হয়েছে। অষ্টাদশ অধ্যায়ে ভগবদ্গীতায় ব্রাহ্মণের 9টা গুণ সম্বন্ধে বলা হচ্ছে, সম দম তপ শৌচ শান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। এটা হচ্ছে ব্রাহ্মণের 9টা গুণগত কর্ম, ব্রাহ্মণের 9টা গুণ এটা। কিন্তু ভাগবতমে সনক সুজাতা গ্রন্থে ওখানে 12টা গুণের কথা বর্ণনা করেছে, 12টা গুণ আছে ব্রাহ্মণ। ভগবদ্গীতায় 9টা বলা আছে, কিন্তু ব্রাহ্মণের 12টা গুণ আছে। ভগবদ্গীতার শ্লোকে আছে ব্রাহ্মণের 12টা গুণ আছে। এই 12টা ব্রাহ্মণের 12টা গুণের সম্বন্ধে এখানে বলা আছে, জ্ঞানং চ সত্যং চ দম শ্রুতং চ হি অমাশ্চর্যম হি তিতিক্ষা অনসূয়া যজ্ঞ দানম চ ধৃতি সমর্চ মহাব্রত দ্বাদশ ব্রহ্ম। সেখানে সনক সুজাতা গ্রন্থে 12টা গুণের কথা বলা হয়েছে। আবার শ্রীমদ্ ভাগবতমে 12টা গুণের কথা বলা হয়েছে, সত্যং শৌচ দয়া শান্তি ত্যাগ আর্জবম সম দম তপ সম্যম তিতিক্ষ উপরতি সুখ। এই 12টা শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 16 অধ্যায় 26 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। আর ভাগবতমে 7, 9, 10 সপ্তম স্কন্ধে 9 অধ্যায় 10 এখানে 12টা গুণের কথা বলা আছে। এখানে বলা হচ্ছে বিপ্রাত দ্বিষড়গুণযুতাৎ, কোনো ব্রাহ্মণের যদি 12টাও গুণ থাকে, অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচম বরিষ্ঠ। যদি অরবিন্দ নাভি, যার নাভিটা অরবিন্দের মতো পদ্ম ফুলের মতো, সেই ভগবান কৃষ্ণের পদারবিন্দ, যার চরণটা পদ্ম ফুলের মতো, সেই ভগবানের পাদারবিন্দ বিমুখাৎ, যদি ভগবানের পাদারবিন্দে ভক্ত না হয়, বিমুখ হয়, তার থেকে সপচম বরিষ্ঠ, তার থেকে সপচ শ্রেষ্ঠ যে ভগবানের ভক্ত। দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ যদি ভগবানের ভক্ত না হয়, সে তার থেকে সপচের থেকে আরো নিকৃষ্ট। কিন্তু সপচ যদি ভগবানের ভক্ত হয়, সে দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণের থেকেও অনেক উপরে আসে। মন্যে তদর্পিত মন বসনে হিতার্থ প্রাণং পুনাতি সকুলং নতি ভ্রীমান। একজন দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ সে নিজেকে পবিত্র করতে পারে না, কিন্তু যে একজন চণ্ডাল, যে ভগবানের ভক্ত, সে নিজেকে পবিত্র করতে পারে আর সে জগৎকে পবিত্র করতে পারে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna. Hare Krishna.
এখানে কিছু আছে? হরে বল, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে হরে বল, হরে বল। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। ছোট ফেলছি এই টুকটা আছে আর উপরে চেয়ার আছে, আরেকটা চেয়ার এখানে রাখবেন। বৃহস্পতি ক্লাসটা হরে কৃষ্ণ, হরি বল। ছোট মাইক আরাম করা যাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। हरे कृष्ण। ওটা চাইছে লামাট লামাট বেশ ভালো করে দেখুন সবাই। জগন্নাথকে জাগানোর জন্য এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তেজ নিদ্রাম জগন্নাথ শ্রী বলদেব উদ্দিষ্ট চ জগৎ মাতর চ সুভদ্রে উদ্দিষ্ট উদ্দিষ্ট সুভদে। এবার রাধা কৃষ্ণ বলরামের রাধা কৃষ্ণ বলা যাচ্ছে। ঈশ্বর শ্রী হরে কৃষ্ণ দেবকী নন্দন প্রভু মিত্রাম মুঞ্চ জগন্নাথ প্রভাত সময় ভবে গো গোপ গোকুলানন্দ যশোদানন্দ বর্ধন উত্তিষ্ঠ রাধয়া সার্ধম আত রাশি জগৎপতে। हरे कृष्ण। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রভুপাদকে এক সময় সাংবাদিকদের প্রশ্ন করছিলেন যে স্বামীজি আপনি তো সায়েন্টিস্টদের নিন্দা করছেন, বিজ্ঞানীদের নিন্দা করেন, তো আপনি যেগুলি ব্যবহার করছেন সব তো বিজ্ঞানী মাইক্রোফোন ব্যবহার করছেন, আপনি যে ফ্লাইটে আসলেন ওটা তো বিজ্ঞানের অবদান। বলছে আমার ফ্লাইট ব্যবহার করার দরকার ছিল না, প্লেনে আসার দরকার ছিল না, কিন্তু তোমরা এত দ্রুত নরকে যাচ্ছ, তো আমাকে হেঁটে যদি আসে প্রচার করতে হয়, মহাপ্রভু হেঁটে প্রচার করছিলেন, আমাকে হেঁটে প্রচার করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তোমরা সব নরকে চলে যাবে, এই জন্য আমাকে খুব দ্রুত আসতে হচ্ছে, তো এই জন্য ফ্লাইটে আসতে হচ্ছে। তো আমরা সবাই একসঙ্গে নৈমিষারণ্যের সুত গোস্বামী যখন ভাগবত পাঠ করেছিলেন,
তখন তো মাইক্রোফোন আবিষ্কার হয়নি। 500 বছর আগে মহাপ্রভুর সময় তখন না ছিল বাস, না ছিল ট্রেন, না ছিল ফ্লাইট, না ছিল হেলিকপ্টার, কিছু ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, সব হেঁটে হেঁটে যেতে হতো। গাড়ি মানে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, গরুর গাড়ি করে যেতে হবে, ঘোড়ার গাড়ি করে যেতে হবে। দ্রুত হলে ঘোড়ার পিঠে ছুটে যেত রাজরাজারা। এটা হচ্ছে ভালো গাড়ি, ঘোড়ার গাড়ি। রথ মানে সব ঘোড়া দিয়ে গাড়ি তৈরি করে, সেই গাড়িতে করে যুদ্ধ টুদ্ধ করা হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হোক, নিতে হতো। এখন তো কত দামি দামি গাড়ি, মুহূর্তের মধ্যে যাওয়া যায়। তো ভগবান চৈতন্য মহাপ্রভু সারা ভারতবর্ষ ঘুরেছিলেন হেঁটে হেঁটে। আর প্রভুপাদ ফ্লাইটে বিজ্ঞানের তো নিয়েছেন, বলছে আমার দরকার ছিল না, কিন্তু তোমরা এত দ্রুত যাচ্ছ নরকে যে আমাকে এই ফ্লাইটে আসতে হচ্ছে। আর সুখদেব গোস্বামী মাইক্রোফোন দরকার হয়, সুখদেব গোস্বামী তখন হাজার হাজার ঋষিদের সামনে ভাগবত কথা করেছেন, পরীক্ষিত মহারাজ শুনেছেন, হাজার হাজার মুনি ঋষিরা শুনেছেন, খালি গেলে একাই বজ্র গম্ভীর আওয়াজ ছিল তাদের। এখন কলিযুগের প্রভাবে মানুষের স্বরও কমে গেছে, গলার ভয়েস, শরীরের শক্তি, তার স্মৃতি, মেধা সব কিছুই কমে গেছে। প্রায় না অল্পায়সে সব কলবস্মিন যোগে জানা মন্দ সুমন্দ মাথায় মন্দ ভাগ্য সব কিছু নষ্ট হয়ে গেছে। তখন সুত গোস্বামী যখন নৈমিষারণ্যের ঋষিদের কাছে কৃষ্ণ কথা বলছিলেন, তখন ওখানে 88,000, প্রায় 1 লাখ। আমরা এখানে তো 40-50 জন আছে, 40 জন, আমার কথাটা সবাই শুনতে পাচ্ছেন না পিছনে। আর ওখানে 88,000 লোক। আমাদের 1 লক্ষ লোকের 88,000 লোকের যদি হরিকথা বলতে হয়, কতগুলি সার্কিট টিভি দিতে হবে, কতগুলি মাইক দিতে হবে, কত সাউন্ড বক্স দিতে হবে একসাথে, তারপর সবাই শুনতে পাবে, তাহলে শুনতে পাবে। আর তাদের আওয়াজগুলি এত প্রখর ছিল, এত তেজ ছিল, সবাই কোনো মাইক্রোফোন ছিল না, কিন্তু সবাই শুনতে পাবে। কিন্তু কলিযুগের যেহেতু আমাদের সব কিছু অধঃপতিত হয়ে গেছে, আমরা সেই জন্য যন্ত্র ব্যবহার করতে হচ্ছে, আমাদের যন্ত্র করতে হচ্ছে। 13 নম্বর দেখুন, গো গোপ ককুলানন্দ যশোদানন্দ বর্ধন বুদ্ধিষ্ঠ রাধয়া সার্ধম তাত রাশি জগৎপতে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ উত্তিষ্ঠ পরমেশ্বর উত্তিষ্ঠ কমলাকান্ত ত্রৈলোক্যং মঙ্গলং কুরু। লাস্টের এই যে মন্ত্রটা 14 নম্বরে, এটা যে কোনো বিগ্রহে বিষ্ণুদেবকে জাগানোর জন্য, লক্ষ্মী নারায়ণকে জাগানোর জন্য, রাধাকৃষ্ণকে জাগানোর জন্য, শুধুমাত্র ভগবানের নামটা মানে পরিবর্তন। যেমন উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ পরমেশ্বর, উচ্ছিষ্ট উচ্ছিষ্ট উত্তিষ্ঠ উত্তিষ্ঠ নৃসিংহদেব, উত্তিষ্ঠ পরমেশ্বর, উত্তিষ্ঠ কমলাকান্ত ত্রৈলোক্যং মঙ্গলং। ওখানে ভগবানের নামটা পরিবর্তন করে বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, যে বিগ্রহ থাকে সেই বিগ্রহ দিয়ে সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। हरे बोल, हरे कृष्ण हरे कृष्ण। ठीक है,
আচ্ছা, প্রত্যেকদিন কোনটা কি মন্ত্র আজকে বলে দিচ্ছি। প্রতিদিন এইরকম ব্যাখ্যা করতে গেলে আর আমি ক্লাসের সুযোগ পাবো না। ক্লাসে অনেক কিছু আলোচনা করতে হবে সেগুলো। আজকে কোন মন্ত্রগুলি একটু কোন মন্ত্র কখন কীভাবে ব্যবহার করা হবে সেটা একটু বলে দিচ্ছি, সেটা মনে রাখুন। দরকার হলে ডান সাইডে ছোট করে লিখে রাখতে পারবেন নোট বইয়ের মধ্যে। এবার দেখুন 15 নম্বরে এটা গুরুদেবকে মানে কৃপা, গুরুদেবের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য এই মন্ত্রটা উচ্চারণ করতে হয়। যে কোনো ভোগ নিবেদন করতে যাচ্ছেন তখন গুরুদেবকে প্রণাম করে এই মন্ত্রটা বলতে পারেন। তারপর আরতি করতে যাচ্ছি বা অর্চন করতে যাচ্ছি, ভোগ নিবেদন সব কাজে গুরুদেবের কৃপা আশীর্বাদ লাগবে, এই জন্য এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ সেবায়াং মাং নিয়োজয়। এটা 16 নম্বর মন্ত্র সবাই জানেন, ভগবান মহাপ্রভুর প্রণাম মন্ত্র। নমা এটা আছে কৃষ্ণের প্রণাম মন্ত্র, এটা ভোগ লাগানোর সময় আমরা ব্যবহার করি। যেমন আমরা কৃষ্ণের প্রণাম মন্ত্র করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। কিন্তু আপনি নারায়ণ বিগ্রহ হোক, কৃষ্ণ বিগ্রহ হোক, রাম বিগ্রহ হোক, যে কোনো বিগ্রহে আপনি এই মন্ত্রটা উচ্চারণ করবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বিদ্ধিতায়াদিতা লোকা দেবী তম বিষ্ণুনাধৃতা ধারয় মাম নিত্যং পবিত্রং চ আসনং কুরু। এটা ভগবানকে পূজা করতে গেলে, আরতি করতে গেলে যে আসন স্থাপন করতে হয় ভগবানকে পূজার আসন স্থাপনের মন্ত্র এটা। এই মন্ত্র হাঁটু গেড়ে হাত জোড় করে এই মন্ত্রটা বলতে হয়। পিতৃতয়া দিতালোকা দেবী তাম বিষ্ণুনাদিতা তাম চ ধারায়মাম নিত্যম পবিত্রম চ আসনং। এখন তারপর আছে ফুল পুষ্পশুদ্ধি মন্ত্র। ফুলের প্লেটের উপরে হাতে জল নিয়ে ওটা ছিটি দিয়ে ওম আশ্রয় ফট, জল নিয়ে ওম আশ্রয় ফট বলে ছিটি দিতে হবে। দিয়ে এভাবে ফুলকে স্পর্শ করে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পে চৈব কর্ণে চাহম ফট স্বাহা। তুলসী পাতাকে শুদ্ধ করা যায়, তুলসী পাতা সবসময় শুদ্ধ। অনেক সময় লোককে কাউকে একটু বললে, ও তুমি যে একদম ধোয়া তুলসী পাতা, তুলসী পাতাটা ধুতে হয়। কেন? কেন ধুলোবালি থেকে থাকে বা পোকামাকড় থাকে, এই জন্য তুলসীতে ধুয়ে নিতে হয়, ওটা শুদ্ধ করা যায় না। আর ফুলটা শুদ্ধ, ফুলটা ধোয়া যায় না। ফুলটা ধুলে তার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ফুলটা ভিজে যাবে, ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। এই জন্য ফুলটা ধুতে নেই, ফুলটা হাতে জল নিয়ে ওম ছিটিয়ে দিয়ে ওম আশ্রয় ফট দিয়ে ফুলটা স্পর্শ করে এভাবে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পে চৈব চাহম ফট স্বাহা, এই মন্ত্র উচ্চারণ করে ফুল শুদ্ধ হতে হবে। মন্ত্রগুলি জানলে যদি মুখস্থ থাকে ফটাফট আপনি নিজেই, তখন আর ব্রাহ্মণ ডাকতে হবে না। ব্রাহ্মণ ডাকার একটা কাহিনী বলছি। আমরা ভগবানের পূজা করব, তো ভাড়াটিয়া লোক দেখে কেন পূজা করব? এখন বর্তমান যুগে মা বাবা বা দাদু ঠাকুমা কেউ মারা গেলে কেউ আর কান্নাকাটি করতে চায় না। এখন সবাই উচ্চশিক্ষিত, গ্রামগঞ্জে কিছু
বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে আসে। আর যদি কেউ কান্নাকাটি না করে, বলে কি কি নিষ্ঠুর, আত্মীয় মারা গেছে, একটু কান্নাকাটিও করে না, তো কিছু বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে আসে, ওদের কিছু পেমেন্ট বেশি, যে 500 টাকা 700 টাকা করে দেবে, 2 ঘন্টা 3 ঘন্টা কান্না করতে হবে সবার সামনে, আত্মীয় স্বজন লোকজন আসবে, তো ওরা বড় ঘোমটা দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো, আমরা কি করে থাকবো, সেরকম দিনে দিনে কান্না করবে। তারপরে যখন অনুষ্ঠান শেষ তখন বললো যে টাকাটা দিয়ে চলে যেত। ওই যে আর্টিফিশিয়াল কান্না, যে একজন তার আত্মীয় মা বাবা মারা গেছে, তার মনের আবেগে যে কান্না করে, সেই কান্না কি ওরা কাঁদবে? ওরা কান্না করবে কি, ওটা ছলনা করে দেখাবে যে আমরা গেল। তারা সেই আর্থিক বা প্রেম ভালোবাসা তাদের প্রতি নাই। যে মরে গেছে তার প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে নেই। তা আমরা আমাদের কোনো বিপদ হচ্ছে, আমাদের কোনো অসুবিধা, আমরা মা বাবার কাছে চাইবো। যদি মা বাবার কাছে চাইতে হয় তাহলে অন্য কাউকে বলবো যে আমার হয়ে একটু বলে দিন, একটু কান্না করেন মা বাবার কাছে, যে ওকে দিয়ে নেন। না না, আমার কাছে তারপরে আমি কান্না করবো, যে মা বাবার কাছে মা বাবা দিবে। তো ভগবানের কাছে আমি কিছু চাইছি, তা নিজেকে কান্না করতে হবে, নিজেকে বলতে হবে আপনি আমাকে দিন প্রভু, আমার অসুবিধা হচ্ছে। ভগবান মঞ্জুর করে, মা বাবা যেমন মঞ্জুর করে, গুরুজন যেমন মঞ্জুর করে, যা চাই দিয়ে দেয়, তখন ভগবান সেটা দিয়ে দেবে। এই জন্য আমাদের পূজা আমাদেরকে করতে হবে ভগবানকে সন্তুষ্টি করে জন্য। সবাই ফুল শুদ্ধ করে নেবেন এভাবে। আর ভগবানকে পূজা করতে গেলে যে ভাবটা লাগে, এই পরবর্তী শ্লোকটা আসছে দেখুন 19 নম্বরে, আমার মধ্যে যদি অহংকার থাকে, ভক্তিটা কি? ভগবানকে সেবা মানে ভক্তি কথার অর্থ কি? সমর্পণ। আর ভক্তি কথার অর্থ কি? ইংরেজিতে কি বলে ভক্তি? ডিভোশনাল সার্ভিস, মানে ভক্তিযুক্ত সেবা, প্রীতিপূর্বক আর্তিভরের সেবা, ভগবানের প্রেমপূর্বক সেবা করা, সেটা হচ্ছে ভক্তি। ভক্তির সংজ্ঞা কি বলা হয়েছে? সর্বোপাধি সর্ব উপাধি থেকে মুক্ত হতে হবে। মানে আমাদের একটা অহংকার, উপাধি মানে একটা অহংকার থাকে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি শিক্ষিত, আমি দেখতে সুন্দর, আমি ধনী জ্ঞানী, সব অহংকার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত জ্ঞানের ধনের অহংকার, জজ হোক, ম্যাজিস্ট্রেট হোক, রাজনৈতিক নেতা হোক, এগুলি অহংকার থাকে। যখন অহংকার থাকে তখন আর ভগবানের সেবা করা যায় না, আত্ম অহংকার। এই জন্য আমাদেরকে মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কেহ মানে কেহ না মানে সবে কৃষ্ণের দাস, যে না মানে সেই পাপে হয় তার নাশ। মানে সে মানুক আর না মানুক সবাই আছে কৃষ্ণের দাস। কেবল আমি মানি না, আমি সব দাসটার সাথে যাবো, আরে সবাই কৃষ্ণের দাস। প্রভুপাদ এটা ব্যাখ্যা করে বলছেন, আরে তুমি ভগবানের দাস হবে না তো, তুমি তোমার ইন্দ্রিয়গুলির দাস, তুমি তোমার ছেলে মেয়ের দাস, আত্মীয় স্বজনের দাস, তা নাহলে তুমি তোমার কুকুরের দাস। কুকুরের সেবা করছো, সেবা করতেই হবে, প্রত্যেকে কিছু না কিছু করতে হবে। কুকুর নিয়ে সকালবেলা রাস্তায় দৌড়াচ্ছে, কুকুর পায়খানা করছে, ওরা তুলে নিচ্ছে, নিয়ে পকেটে রাখছে, আবার যেখানে ডাস্টবিন সেখানে দিচ্ছে। এখানে আমাদের দেশে এখানে রাস্তাঘাটে পায়খানা করে দেয় কুকুর, পোষা কুকুর, কিন্তু বিদেশে এরকম না। রাস্তার পাশে কুকুরে পায়খানা করে দেয়, ক্যামেরায় উঠে যাবে, সঙ্গে সঙ্গে তার $200 $300 ফাইন দিতে। $200 $300 এখানে 8-16,000 টাকা দিতে হবে, কুকুরে পায়খানা করেছে। বুঝতে পারছি? এখন প্রত্যেকে যখন কুকুর নিয়ে বেরোয় না, প্রত্যেকের পকেটে টিস্যু পেপার থাকে। কুকুর যদি পায়খানা করে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরে ওটা নিয়ে যাবে, যেখানে যে ডাস্টবিন পাবে ওই ডাস্টবিনের মধ্যে ফেলবে। যেখানে রাস্তায় ফেলবে না, রাস্তায় গুরুমাজ এটা বারবার বলে না, বন্ধ করে দেন। তো আমাদের ভগবানের সেবা করতে গেলে আমাদের অহংকার থেকে মুক্ত হতে, তাহলে আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক। আর যদি আমরা কৃষ্ণের সেবা না করি, আমাদের মায়ের সেবা করতে হবে। এই জন্য মহাপ্রভু বলছেন, আমাদের স্বরূপ সম্বন্ধে বলছেন, নাহং বিপ্র নচ নরপতি না
नापि वैश्य न शूद्र नाहं वर्णी न चाक्रियपति न वनस्पतिर्वा किन्तु प्रदान्निखिलं परमानन्दपूर्णमिताब्धे गोपीभट्टु पदकमलय दास दासानुदास। এর অর্থ হচ্ছে নাহং আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, নরপতি মানে ক্ষত্রিয়, রাজা নই, না বৈশ্য ন শূদ্র আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, নাহম বর্ণী আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, বানপ্রস্থী নই, সন্ন্যাসীও নই, জ্যোতির্বা বনস্থ মানে বানপ্রস্থী, জ্যোতি মানে সন্ন্যাসী। আমি কি তাহলে আমার স্বরূপ কি আছে? আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নই, আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী নই, তাহলে আমার কি পরিচয়? কিন্তু প্রদান নিখিল পরমানন্দ পূর্ণদেব, পরমানন্দের আনন্দ স্বরূপ গোপীদের যে প্রাণনাথ সেই ভগবান শ্রীকৃষ্ণের দাস দাসানু দাস। দাস শুধু দাস না, আমরা যদি বলি কৃষ্ণের দাস, কৃষ্ণ গ্রহণ করেন না, আমরা বলি কৃষ্ণের সেবকের সেবকের সেবক, দাস দাসানু দাস। জমে ভক্ত জনাপার্থ নমে ভক্ত চদে জনা মদ ভক্ত নাম চদে ভক্ত তেমে ভক্ত তমমতা। ভগবান বলছে এইটাই আমার অভিমত। হে উদ্ধব, কেউ যদি মনে করে সে আমার ভক্ত, প্রকৃতপক্ষে সে আমার ভক্ত নয়, কিন্তু যে মনে করে সে আমার ভক্তের ভক্ত, ও হচ্ছে আমার প্রকৃত ভক্ত। তো ভগবান সাক্ষাৎ সেবা করে, ভগবানের অনেক সেবক আছে, তার সেবকের যদি সেবা করি তাহলে বলবে, তার উপরে সেবককে বলবে যে হ্যাঁ ও ভালো ভক্ত, ভালো সেবা করে, তখন তার উপরে যাবে, তখন রাধারানীর কাছে যাবে, রাধারানী কৃষ্ণের কাছে নিয়ে যাবে। অত সহজে ডাইরেক্ট কৃষ্ণের কাউকে আশ্রয় দেবেন না। এই জন্য আমরা সবসময় আমাদের ভাব থাকবে আমি কৃষ্ণের সেবকের সেবক। কৃষ্ণের সেবক যারা রয়েছেন তার সেবক আমাদের গুরু পরম্পরায় গুরুদেব রয়েছেন, এবং গুরুদেবের সেবক হয়ে আমরা সেবা করছি। এইরকম ভাবটা, এটা হচ্ছে ভূতশুদ্ধি, নিজেকে শুদ্ধ, আত্মশুদ্ধি করা, ভূতশুদ্ধি করা, দেহটাকে শুদ্ধ করার জন্য, আমার অহংকারটাকে শুদ্ধ করার জন্য এইটা বলতে হয়। আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নই, আমি গৃহস্থ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী নই, আমি কৃষ্ণের যিনি পূর্ণ আনন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের দাসের 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 দাস, যিনি গোপীদের প্রাণনাথ। এইটা মন্ত্রটা, এটা ভিতরে বইটা পড়লে বুঝতে পারেন। যখন পূজা করবো তখন একের পর এক যাবো, তখন শিখিয়ে দেবো পড়তে। এরপরে দেখুন, ভগবানের পূজা করার আগে ভগবানের পার্শ্বদের পূজা করতে হবে। ভগবানের প্যারাফ্যান্ডালিয়া দিয়ে, এগুলো সব জগতে সবাই এক একজন ব্যক্তি। এই যে ভগবানের শঙ্খ, ভগবানের ঘন্টা, তাদেরকে আগে পূজা করতে হবে, তাদেরকে স্তুতি করতে হবে, তারপর গুরুদেবের, তারপর প্রভুপাদের, তারপর গণিতাই, তারপর রাধাকৃষ্ণ পূজা। একটা সিস্টেম। ডাইরেক্ট আমরা রাধাকৃষ্ণকে পূজা করবো, তারপর পরে গুরু মহারাজকে পূজা করবো, এটা হবে না। তো প্রথমে গুরুদেবকে পূজা করার আগেও, ভগবানকে পূজা করার আগে, গুরুদেবকে পূজা করেন, ভগবানকে পূজা করার আগে এখানে শঙ্খ পূজা, ঘন্টা পূজা, এগুলি করতে হবে। শঙ্খ স্তুতি, ঘন্টা স্তুতি, তারপর গুরু পূজা, গুরু পূজা, তারপর প্রভুপাদ পূজা, তারপর রাধা গৌরনিতাই, তারপর রাধাকৃষ্ণ। এখানে ফুল আর চন্দন নিয়ে ঘন্টার গায়ে লাগিয়ে দিতে হবে নিচের দিকে। এতে গন্ধে পুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্র মাতাসা। এটা আমি থিওরিটিক্যাল বলছি আজকে, তো যখন প্র্যাকটিক্যাল আসবে তখন কিভাবে লাগাতে হবে ষোড়শোপচার দেখিয়ে দেবো, সেটা লাগাতে হবে। চন্দন থাকবে, ফুল থাকবে, এতে গন্ধে ওম জয়ধ্বনি মন্ত্র মাতাসা। তারপর শঙ্খ, ঘন্টা স্তুতি, সর্ববাদ্যময়ী ঘণ্টে দেবদেবস্য বল্লভে তাম বিনা নৈব সর্বেষাং শুভং ভবতি শোভনে। এরপর শঙ্খ পূজা।
শঙ্খ দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। যে শঙ্খ আগে শঙ্করকে পূজা করতে হবে। পাঁচজন উনি একজন ব্যক্তি, প্রত্যেকটা ভগবানের বানালে আগে পূজা করতে হবে। এতে গন্ধে বসে শঙ্খের মধ্যে ফুল চন্দন দিয়ে শঙ্খের মধ্যে লাগিয়ে দিয়ে এতে গন্ধে পুষ্পে ওম হুম 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 নমঃ মহাশঙ্খায় স্বাহা। এই মন্ত্রগুলি সব সহজ আছে, পড়তে পারবেন। শঙ্খের স্তুতি এখানে দেখুন তিনটা আছে, আপনার পঞ্চায়েতের প্রদীপে এখন তিনটা আছে, এখানে একটা তুলে দিয়েছি। গর্ভাদেবারি নারী নাম লীলায়ন্তে সহস্রধা তবনাদেন পাতালে পঞ্চজন্ম নমস্তুতে। এরপরে 24 নম্বর আছে গুরুদেবের ধ্যান মন্ত্র। গুরু ধ্যান। প্রাত শ্রীমান নবদ্বীপে নেত্রম দ্বিভুজং গুরুম পরাভয় প্রদং শান্তম স্মরেৎ তন্নাম পূর্বকম। এরপরে গুরুদেবের স্তুতি আছে, গুরুদেবের ধ্যান, গুরুদেবের পূজা, তারপরে গুরুদেবের স্তুতি। গুরুদেবের স্তুতি আমরা সবসময় প্রতিদিন মঙ্গলারতিতে আমরা গাইছি। সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রায় বুদ্ধ সদাবাপদেব সত্রী কিন্তু প্রভুর্য প্রিয়ৈব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদং ভগতি কুতোপি ধ্যানস্তস্য দশস্ত্রিসঙ্গম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। 3 নম্বর শ্রী বিগ্রহারাধননির্তনানাম শৃঙ্গারতন্মন্দিরমার্জনাদো যুক্তাস্য ভক্তাস্য বিদ্যুৎযতোপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এটা প্রথমে গুরু ধ্যান, তারপর গুরু পূজা, তারপর গুরুদেবের ধাম ধ্যান আছে, গুরু ধ্যান আছে, গুরুদেবের পূজা আছে, তারপর গুরুদেবের স্তুতি। যেমন মহাপ্রভুকে যখন পূজা করব, মহাপ্রভুর ধাম ধ্যান, মহাপ্রভুর ধ্যান, মহাপ্রভুর পূজা, তারপর মহাপ্রভুর স্তুতি। সেরকম ভাবে যখন রাধাকৃষ্ণ পূজা করব, রাধাকৃষ্ণ ধাম ধাম বৃন্দাবন ধামে ধ্যান করতে হবে, রাধাকৃষ্ণ ধ্যান করতে হবে, মন্ত্র আছে। এবং তারপর রাধাকৃষ্ণের পূজা করার পরে রাধাকৃষ্ণের স্তুতি। যদি জগন্নাথের পূজা করি, জগন্নাথের ধাম ধ্যান হচ্ছে জগন্নাথপুরী, ওখানে ধাম ধ্যানের মন্ত্র আছে। মহাম্মদী স্ত্রীরা কর্ম করুশ্রী ধাম ধ্যান আছে, তারপর জগন্নাথের ধ্যান আছে, তারপর জগন্নাথের পূজা, জগন্নাথের স্তুতি। এগুলি পূজার সিস্টেম আর কি। এখন বলছি কঠিন লাগছে মনে হচ্ছে, কিন্তু যখন পড়বেন আর নিজে নিজে করবেন, তখন কিছু 2-1 দিন করলে তখন আপনা থেকে হয়ে যাবে সহজ। এবার প্রভুপাদকে স্তুতি করার জন্য একটা 25 নম্বর একটা আছে। তং গোপিকা বিসর্গে স্তনয়ান্তি কেয়সী সেবাধিকারিণী গুরু নিজ পাদ পদ্মে দাস্যং প্রদায় কুরু মাম ব্রজকাননে শ্রীরাধাং সেবন রসে সুখিনী সুখাব্দ। এবার চৈতন্য মহাপ্রভু পূজা করার গণিত প্রভুপাদের পূজা হয়ে গেল। এবার চৈতন্য মহাপ্রভু পূজা করতে হবে। চৈতন্য মহাপ্রভু ধাম ধ্যান, চৈতন্য মহাপ্রভু ধ্যান, চৈতন্য মহাপ্রভু স্তুতি, পরপর 3টে শ্লোক আছে।
ভয় পাওয়ার কোনো কারণ নেই, সহজ করে পড়লে ভয় পড়লে মুখস্থ হয়ে যায়। সর্ধন্যাচারু স্থিরে স্ফুরিতম অতি বৃহৎ কর্ম পৃষ্ঠাবগাত্রম ব্রহ্মারমাবৃতম সদ্মনি কনক মহাসদ্ম সংঘৈ পরিতম নিত্যং প্রত্যলয়দ্ প্রণয় ভরলসৎ কৃষ্ণ সংকীর্তনার্থম শ্রী বিন্দাচক্রভিন্নম ত্রিজগৎ অনুপমম শ্রী নবদ্বীপম এই পড়তে পারবেন এবার সবাই? স্বরধন্য চারুস্থিতি মানে স্বরধ্বনি মানে গঙ্গা দেবীর অত্যন্ত মনোরম তীরে। মায়াপুর ধামটা কোথায় অবস্থিত? গঙ্গার তীরে। সদ্ধন্যাচার স্থিরে স্ফুরিতামতি বৃহৎ গুরুম পৃষ্ঠাবগাত্রম ব্রহ্মা রমাবৃতম সন্মণিকনক মহাসদ্ম সংঘৈ পরিতম নিত্যং প্রত্যালয়দ্ প্রণয় ভরলসৎ কৃষ্ণ সংকীর্তনার্থম শ্রী বিন্দাচক্রভিন্নম ত্রিজগদনুপমম শ্রী নবদ্বীপম। এবারে মহাপ্রভু ধ্যান। শ্রীমান মৌক্তিগতামবদ্ধ চিকুরং সুস্মের চন্দ্রাননম শ্রীখণ্ডা গুরুচারু চিত্র বসনম স্রাদিব্যভূষাঞ্চিতম নিত্যাবেশ রসানুমদ মধুরং কন্দর্পবেশোজ্জ্বলম চৈতন্যং কনকদুতিং নিজজনৈ সংক্ষেপমানম ভজে। এবার মহাপ্রভুর পূজা করে তারপর মহাপ্রভুর স্তুতি। এটা সবাই মানে জানেন নাকি? অনারপিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়িতমন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি সদা হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শশী নন্দন। এটা দেখুন যারা যারা ক্লাস দেয়, ভগবান ভগবত ক্লাস দেয়, এই শ্লোকটা উচ্চারণ করেন। কেন মহাপ্রভু উপবাসে লিখেছেন যে মহাপ্রভুর কৃপা সবার উপর বর্ষিত হবে। অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কালৌ সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচী নন্দন। ঠিক আছে? আমরা পূজা করার সময় কখনো ভুল ভ্রান্তি কোনো একটা প্রসাদ দিতে ভুলে গেলাম, কোনো একটা মন্ত্র একটু ভুল হয়ে গেল, এই জন্য ভগবানের কাছে ক্ষমা চাইতে হয় যে আমি জানি না, ভুলে গেছি। ক্ষমা চাওয়ার জন্য, অপরাধ শোধনের জন্য অনেক মন্ত্র আছে। অপরাধ সহশান্তি ক্রিয়ান্তে অহর্ণে সময় দাসমিতি নাম মত্তা ক্ষমা সমাধি। কিন্তু আমাদের আচার্যরা এটা এই শ্লোকটা দিয়েছেন। অঙ্গহীনাম ক্রিয়াহীনাম বিধিহীনাম চ ভবেৎ অস্তু তৎসর্বম অচিত্রম কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত যৎকিঞ্চিৎ বৈগুণ্যম জাতং তদ্দোষ প্রশমনস্য শ্রীকৃষ্ণ স্মরণম করোমি। মন্ত্রহীনম ক্রিয়াহীনম বিধিহীনম জনার্দন যৎ পতিতম মায়াস্ত। জানেন কেন? পরিপূর্ণ পরিপূর্ণ এরপরে ভগবানকে জাগালেন, ভগবানকে পূজা করলেন, ভগবানকে ভোগ নিবেদন করা হবে, তারপর আরতি করা, তার ভগবানকে শয়ন দিতে হবে রাত্রিবেলা। এই শয়নের মন্ত্রগুলি এবারে দেখে নিন, সবাই একসাথে পড়ুন।
आगच्छ विश्रामस्थानं सगुणैः सह गौरङ्ग कनं विश्राम सुखेन লীলায়া বিহার প্রভু। প্রথমে অ্যাসেন্ডিং প্রসেড, আরোহ পন্থা, আর এটা হচ্ছে অবরোহ পন্থা, মানে উপর থেকে নিচে। আরোহ পন্থা নিজে কষ্ট করে উপরে উঠতে হবে, তার মানে ছোট নিচে থেকে উপরে যেতে হবে। অবরোহণ উপর থেকে নিচে নামতে হবে। তার মানে আগে আমরা গুরুদেবের পূজা করলাম, গুরুদেবকে জাগালাম, তারপর নিত্যানন্দ প্রভুকে জাগালাম, তারপর মহাপ্রভুকে জাগালাম, তারপর রাধাকৃষ্ণ, তারপর ললিতাকে, তারপর রাধাকৃষ্ণকে জাগালাম। এটা হলো। আর এখন অ্যাসেন্ডিং প্রসেস হয়ে গেল ডিসেন্ডিং প্রসেস। এটা প্রথমে মহাপ্রভুকে, প্রথমে রাধাকৃষ্ণকে স্বয়ং দিতে হবে, তারপর এখানে প্রথমে মহাপ্রভুকে দেওয়া হচ্ছে, তারপর নিত্যানন্দ প্রভুকে, তারপর এগুলি লেখা আছে। কিন্তু যদি কেউ রাধাকৃষ্ণ থাকে তাহলে আগে রাধাকৃষ্ণকে স্বয়ং দিতে, তারপর মহাপ্রভুকে স্বয়ং দিতে, তারপর নিত্যানন্দ প্রভুকে, তারপর গুরুদেবকে, পরম গুরুদেব, তারপর গুরুদেব, এইভাবে আসবে। নিচে থেকে উপরে আগে পূজা করতে হবে, আর তখন স্বয়ং দিতে হবে আগে উপর থেকে নিচে। মন্ত্রগুলি শুধু মুখস্থ করে রাখবেন, কখন কোনটা, তারপর পরবর্তীতে জেনে নিতে হবে। আগচ্ছ শয়নস্থানম নিত্যানন্দ জগদ্গুরো তব রূপে মহাবিষ্ণু অনন্তে শয়নং কুরু। আগচ্ছ শয়নস্থানম অগ্রজেন হি অধক্ষজ আগচ্ছ নিজ সজ্জাং চ সুভদ্রে মে দয়াং কুরু। সজ্জামাগচ্ছতং কৃষ্ণ যশোদানন্দবর্ধন সজ্জামাগচ্ছতং রাম পতিতং মাং দয়াং কুরু। আগচ্ছ শয়নস্থানম প্রিয়াভিষহ কেশব দিব্য পুষ্পাঢ্য সজ্জায়াম সুখম বিহার মাধব। আপনাদের 25, 26, 27, 28 একটু কঠিন লাগবে, নাহলে আর সব বলি আপনারা নিজেরাই উচ্চারণ করতে পারেন। তার আগে বোধহয় একটা দুটো আছে, জয়তি জননিবাস স্বসাবত প্রপন্ন, এই দুটো আছে। আর সব মন্ত্রগুলি সবাই পেরে যাবেন নিজে নিজে। যেখানে কঠিন লাগবে সেটা আমাকে বলবেন। কিন্তু আজকে আমি আরতি নিয়ে আলোচনা করতে চাইছিলাম। ভোগ নিবেদন আজকে, তারপর আরতি। ভোগ নিবেদন করলে আরতি করতে হবে। সময় তো নেই আমাদের আছে। কিন্তু আমি কিছু প্রজেক্ট মাঝে মাঝে দিতে হবে, আপনাদের হোমওয়ার্ক দিতে করতে হবে, তাই যেন বড় বোর্ড লাগবে। ঠিক আছে, বই তো আমি লিখে দিতে পারছি না। ওখানে এর মধ্যে আছে না যে 8 ভাবে বিগ্রহ, ওগুলো লিখতে হতো কোনটা কিভাবে তৈরি হয়। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে ওখানে 8 ভাবে যে ভগবানের বিগ্রহ পূজিত হন সেটা বর্ণনা করা আছে। একটা শ্লোক আছে, শৈলী দারুময়ী লৌহি লেপ্পা লেখা চ সৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধায় স্মৃত।
সবাইকে সেন্ড করে দিন। এটা গ্রুপে দিয়ে দিন, যেসব গ্রুপের ভক্ত আছে। গ্রুপে জয়েন করে নিন, তাহলে এখানে হরে কৃষ্ণ যারা আছে গ্রুপ করবে তোমার দিয়ে দেবে আছে মধ্যে কি আছে, যারা অ্যাডমিন আছে তারাই অ্যাড করতে হবে। তাহলে এক কাজ করুন, যারা রেজিস্ট্রেশন করে, যারা ভক্তরা আসে, যারা ক্লাসে প্রতিদিন আসে, সবার নাম দিয়ে একটা গ্রুপ করুন, অপশন কোর্স অপশন কোর্সে দিয়ে দেন, সবাই পেয়ে যাবে। অসুবিধা নেই। এই সুযোগটা দেখুন গিয়েছে গ্রুপে। গুরুমাদের নামে একটা গ্রুপ আছে, সুভাগ স্বামী, সেই ধরনের সুভাগ স্বামী গ্রুপ আছে। আপনার কাছে নেই? এখানে দেখুন শৈলী দারুময়ী লিখে নিতে পারে, ওই শ্লোকটা সবার কাছে যখন খাতাতে লিখে দিতেন। শৈলী দারুময়ী 8 ভাবে ভগবানের বিগ্রহ পূজিত হয়। শৈলী দারুময়ী লৌহি লেপ্পা লেখা চৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধ আছে। আপনাকে পার্টি কি মাতা জি আপনাকে পার্টি কে কে এই গ্রুপে নেই? ওটা পরে ওরা শেয়ার করে নেবে। এই জন্য লিখতে হতো, সবাই লিখে নিতে হবে। এখানে ক্লাসে কিছু কিছু আছে প্রজেক্ট লিখতে হবে, এই বোর্ডের মধ্যে লিখবে। একজন কেউ লিখবে কেন এই শ্লোকটা? বোর্ডটা ছোট, পেনটা ভালো। আচ্ছা, শৈলী শৈলী মানে পাথরের বিগ্রহ, পাথর দিয়ে ভগবানের বিগ্রহ কোনো মন গড়া হয় না। ভগবানের যে রূপের কথা শাস্ত্রে বর্ণনা করা আছে সেই রূপ অনুসারে বিগ্রহ তৈরি করতে হয়। সেটা 8 ভাবে করা যায়। প্রথমে বলা হচ্ছে শৈলী মানে পাথর দিয়ে, শিলাময়ী, তারপর দারুময়ী কাঠ দিয়ে তৈরি করতে হয় বিগ্রহ, লৌহি মানে ধাতুময়ী, লেপ্পা মৃন্ময়ী, লেপ্পা মানে মাটি দিয়ে, মৃন্ময়ী ধাতুময়ী, মৃন্ময়ী, লেখা পেইন্টিং অঙ্কন করা, ভগবানের ছবি অঙ্কন করা বা ভগবানের আলোটা, লেপা লেখা লেপা লেখা সৈকতি, সৈকতি বালুকা দ্বারা, বালুকা দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা যায়। মনোময়ী মণিময়ী, আর যে রূপের কথা, ভগবানের রূপের কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেই রূপটা চিন্তা করে ভগবানকে পূজা করা যায়, এটা উনি চেষ্টা করেন। আর মণিমুক্তা হীরা এই সকল দিয়ে ভগবানের মূর্তি বানিয়ে ভগবানকে পূজা করা যায়। বালুকা দ্বারা কারা পূজা করেছিলেন? বালি দিয়ে ভগবান বালুকা দ্বারা মূর্তি তৈরি করে কে পূজা করেছিলেন? আরে 1 মাস ধরে গোপীরা পূজা করেছিলেন, তারা যমুনা কাত্যায়নী ব্রতের পূজা করেছিলেন। গোপীরা যমুনার চরে মাঘ মাসে স্নান করে যমুনার চরে বালুর উপরে
দুর্গা দেবীর মূর্তি এঁকে ওখানেই পূজা করেছেন। আবার ওখান থেকে দুর্গা দেবী প্রকটিত হয়েছে 1 মাস পরে, মানে 1 মাস তাদের ব্রত সমাপ্তির দিনে দুর্গা দেবী সবাইকে দর্শন দিয়েছেন, সবার মনোকামনা পূর্ণ করেছেন। আর সবার মনোকামনা কি ছিল? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবী অতিং মেঘ্রুতে। একটাই প্রার্থনা সবাই করেছে, হে কাত্যায়নী, হে মহামায়ে মহাযোগিনী মহেশ্বরী নন্দ গোপসুত কৃষ্ণকে আমার যেন আমি প্রতিরূপে প্রাপ্ত হই, আপনাকে কোটি কোটি প্রণাম। মাকে প্রণাম করছেন যে আপনি আমাকে বরদান করুন যেন কৃষ্ণকে আমি প্রতিরূপে প্রাপ্ত হতে পারি। তো সবার মনে একই বাসনা, সবাই একটাই প্রার্থনা করছে। এই বিগ্রহ, অর্থাৎ বিগ্রহ হচ্ছে ভগবানের অবতার। বিগ্রহ একটা পুতুল নয়, খেলার বস্তু নয়, বিগ্রহ হচ্ছে অবতার। যেমন অবতার মানে কি? অপ্রপঞ্চ জগৎ, চিৎ জগৎ থেকে এই জড় জগতে যিনি অবতরণ করেন তাকে প্রপঞ্চ জগৎ হচ্ছে জড় জগৎ, অপ্রপঞ্চ জগৎ হচ্ছে চিৎ জগৎ। চিৎ জগতে যখন, চিৎ জগৎ থেকে যখন ভগবান এই জড় জগতে অবতীর্ণ হন, অবতরণ করেন, তখন তাকে বলা হয় অবতার। যেমন বিমান থেকে নেমে আসে, তখন কি বলে? অবতরণ করছে। অবতার মানে নেমে আসে। ভগবানই নেমে আসেন অংশরূপে, কলারূপে, স্বয়ং, তখন তাকে বলা হয় অবতার। তো বিগ্রহ একটা অবতার, অর্চা অবতার ভগবানের। আগামীকাল ডিটেলস আর একটু আলোচনা করবো, কারণ আজকে অলরেডি 7টা বেজে গেছে। অনেকে কৃষ্ণনগরের যাত্রী আছে, অনেক যারা এসেছেন, কারা কোনো প্রশ্ন আছে? কৃষ্ণনগরের যাত্রা ঠিক আছে, আজকে আমরা এখানে সমাপ্ত করি। এটা ভগবানের ভোগ লাগানোর সময় ওটা দিতে হয়। ভগবানকে প্রণাম করার সময় বলতে পারেন নমঃ ব্রহ্মণাদিরায়, বা এগুলি ভোগ নিবেদন করার সময় যে কোনো বিষ্ণু তত্ত্ব লিখলে এই মন্ত্রটা ভোগ লাগাবে। নমঃ মহাবদান্নাথ, প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র 3 বার, ওটা এখন আলোচনা হয়নি, যখন ভোগ নিবেদন সম্পর্কে আলোচনা করবো তখন বলবো। যখন গোপাল বিগ্রহ আছে যে উৎকৃষ্ট উৎকৃষ্ট গোবিন্দ, গোপালই তো গোবিন্দ, উৎকৃষ্ট পরমেশ্বর, উৎকৃষ্ট গোবিন্দ। এই 14 নম্বর যে প্রশ্নটা আছে, উৎকৃষ্ট গোবিন্দ পরমেশ্বর, উৎকৃষ্ট উৎকৃষ্ট গোবিন্দ উৎকৃষ্ট পরমেশ্বর, যে কোনো বিষ্ণু তত্ত্ব বিগ্রহে এটা বলা যেতে পারে। রাধাকৃষ্ণকে রাধাকৃষ্ণের জন্য, কিন্তু যে কোনো বিষ্ণু তত্ত্ব, লক্ষ্মী নৃসিংহদেব হোক, রাধাকৃষ্ণ হোক, বা লক্ষ্মী নারায়ণ হোক, একটা অল্টারের মধ্যে অনেকগুলো আলোচ্য পাওয়া যেত, একটা মন্ত্রকে করা যেতে পারে। একটা মন্ত্র হবে না, গৌর গীতার জন্য আলাদা জগন্নাথ